লোকনাথ বাবার সাথে বিজয়কৃষ্ণ গোস্বামীর আধ্যাত্মিক অলৌকিক লীলা ঈশ্বর সন্ধানী মানুষের কাছে এক পরম সম্পদ। লোকনাথ বাবা তার দেবতুল্য অলৌকিক শক্তির দ্বারা মহান সাধক বিজয়কৃষ্ণকে অনেকভাবেই চালিত করেছিলেন। সাক্ষাৎ মৃত্যু থেকে বাঁচিয়েছিলেন তার অলৌকিক ক্ষমতা বলে। এই ভিডিও দুই সাধকের বিস্ময়কর যোগাযোগ নিয়েই। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। গোসাই বিজয়কৃষ্ণ গোস্বামীর সাথে বাবা লোকনাথ ব্রহ্মচারীর সম্পর্ক নিয়ে বাবার ভক্তদের মধ্যে বিশেষ কৌতূহল আছে। বাবার বারদি অবস্থানকালে বিজয়কৃষ্ণ ছিলেন বোধহয় একমাত্র অতীব সৌভাগ্যবান ব্যক্তি যিনি পূর্ণ ব্রহ্ম বাবা লোকনাথ ব্রহ্মচারীর দিব্য দেহের প্রতি লোমকূপে দেবদেবীর অবস্থান প্রত্যক্ষ করেছিলেন, এবং সে কথা তিনি সারা দেশে পরিভ্রমণকালে তার ভক্তদের জানিয়েছিলেন। কেন গোসাইজি বিজয়কৃষ্ণ গোস্বামী বাবা লোকনাথ ব্রহ্মচারীর দিব্যদেহ প্রত্যক্ষ করতে সমর্থ হয়েছিলেন সে কথা প্রকৃতভাবে জানতে হলে আমাদের গোসাইজির জন্ম থেকে সাধন সম্পর্কে কিছু কথা জানতে হবে। গোসাইজির জন্ম হয়েছিল শান্তিপুরে 1861 সালের ঝুলন পূর্ণিমার দিন। তাঁর বাবার নাম ছিল শ্রী আনন্দচন্দ্র গোস্বামী এবং মায়ের নাম ছিল শ্রীমতী স্বর্ণময়ী দেবী। তাঁর বাবা ছিলেন একজন নিষ্ঠাবান বৈষ্ণব। তাদের কুলদেবতা ছিলেন শ্যামসুন্দর। তখনকার বৈষ্ণব সমাজে তার বাবা একজন ধার্মিক ও ন্যায়নিষ্ঠ গুরুরূপেই যথেষ্ট বিখ্যাত ছিলেন। ছোটবেলায় বিজয়কৃষ্ণ গ্রামের পাঠশালায় বিদ্যা শিক্ষার্থে ভর্তি হন, কিন্তু পুঁথিগত বিদ্যার্জনে তার কোনো ঝোঁকি ছিল না। পাঠশালায় গিয়ে তিনি একদিন পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করেন ঈশ্বরকে কেমন দেখতে, তিনি মাতা নাকি পিতা। পণ্ডিত মশাই বিজয়ের এই রকম প্রশ্নকে বাচালতা মনে করেন ও বলেন, কৌপিন পরে ভস্য মেখে হিমালয়ের গুহায় গিয়ে ভগবানের খোঁজ করো। বিজয়কৃষ্ণ তার মনের প্রশ্নের জবাব পান না এবং সেই জন্য পাঠশালার পুঁথিগত বিদ্যার্জনে তিনি একেবারেই হতাশ হয়ে পড়েন। পরে ঈশ্বর সম্বন্ধে তার মনের কৌতূহল আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। আনন্দচন্দ্র বুঝতে পারেন যে বিজয়ের মন ক্রমেই আধ্যাত্ম পথে ধাবিত হচ্ছে। তিনি পুত্রকে তবুও পাঠশালার পড়ায় মন দিতে বলেন। বিজয় তখন বাবাকে জিজ্ঞাসা করেন, ঈশ্বর সাকার না নিরাকার? তার বাবা তখন তাকে বলেন, বিদ্যার্জনের মধ্য দিয়েই তিনি এই প্রশ্নের উত্তর পাবেন। এরপর বিজয়কৃষ্ণ পাঠশালার পড়াশোনা শেষ করলে বাবা আনন্দচন্দ্র তাকে টোলে ভর্তি করে দেন। কিন্তু টোলে ভর্তি হবার কিছুদিন পরেই তার বাবা মারা যান। মা স্বর্ণময়ী দেবী তার স্বামীর ইচ্ছা অনুসারে পুত্রের টোল সমাপ্ত করতে চেষ্টা করেন এবং বিজয়কৃষ্ণ টোলের পড়াশোনা সমাপ্ত করেন। আনন্দচন্দ্রের ইচ্ছা ছিল পুত্রকে কলকাতায় সংস্কৃত কলেজে পড়াবেন। তার অবর্তমানে স্বর্ণময়ী দেবী কলকাতায় তাদের এক অবস্থাপন্ন শিষ্যের সঙ্গে যোগাযোগ করে আনন্দচন্দ্রের ইচ্ছার কথা বলেন। সেই শিষ্য তখন বিজয়কৃষ্ণকে শান্তিপুর থেকে এনে কলকাতায় সংস্কৃত কলেজে পড়ার সব ব্যবস্থাই করে দেন। সংস্কৃত কলেজে সেই সময় বিভিন্ন পণ্ডিত ও বিদ্বজ্জনদের যোগাযোগ ছিল। সেই জন্য ধর্ম সংস্কার আন্দোলনে এই কলেজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেকেই যোগ দিয়েছিলেন। বিজয়কৃষ্ণ কলেজে বিভিন্ন পণ্ডিত সমাজের ব্যক্তিদের কাছে ঈশ্বর সম্বন্ধে বিভিন্ন আলোচনা শুনতেন। একবার তিনি শান্তিপুরে মায়ের কাছে গিয়ে বলেন, মা, কেবলমাত্র আমাদের এই কৃষ্ণ বিগ্রহের মধ্যেই কি ভগবান আবদ্ধ আছেন? মা ছেলের কথা শুনে অবাক হয়ে যান। বিজয়কৃষ্ণ মাকে বলেন, ভগবান কোনো সম্প্রদায়ের একার্ত সম্পত্তি নন। স্বর্ণময়ী বুঝতে চেষ্টা করেন নিষ্ঠাবান বৈষ্ণব পরিবারের সন্তান হয়ে তার পুত্র এসব কি কথা বলছে। তিনি চিন্তিত হয়ে পড়েন। সমস্ত বাংলার বুকে তখন চলছে ধর্ম সংস্কার আন্দোলনের ভরা জোয়ার। কলকাতার সংস্কৃত কলেজ সেই আন্দোলনের এক কেন্দ্রবিন্দু। বাঙালির ধর্ম ও সংস্কৃতিতে তখন চলছে ভাঙনের জোয়ার। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন তখন ব্রাহ্ম সমাজের প্রাণপুরুষ। তারা তাদের অনুগামীদের নিয়ে ভারতের তথা বাংলার বুকে ধর্ম সংস্কার আন্দোলনের ধ্বজা বয়ে নিয়ে চলছেন। তারা একটা বড় প্রশ্ন সকল ধর্ম অনুরাগীদের মধ্যে ছুঁড়ে দিয়েছেন যে ঈশ্বরের অনুগ্রহ সবাই চায়, কিন্তু কোন পথে? সাকার ঈশ্বর আরাধনায় না নিরাকার ব্রহ্মের উপাসনায়? যে প্রশ্ন বিজয়কৃষ্ণের মধ্যে সেই পাঠশালার জীবন থেকে তোলপাড় করছিল, সংস্কৃত কলেজে এসে তিনি সেই প্রশ্ন ব্রাহ্ম সমাজের মুখে শুনতে পেলেন। এই প্রশ্ন তাকে ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট করল।
একদিন তিনি এক সহপাঠীর সঙ্গে ব্রাহ্ম সমাজে গিয়ে তাদের কথা শুনলেন। নিরাকারবাদ তার ভালো লাগলো। ব্রাহ্ম সমাজের ধর্ম সংস্কার আন্দোলনে তিনি প্রভাবিত হলেন, কিন্তু বাল্যকালের মনের সেই প্রশ্নের সঠিক উত্তর তিনি তখনও পাননি। ঈশ্বর সাকার না নিরাকার, এক একজন এক একভাবে ব্যাখ্যা করেন। কেউ কেউ বলেন ঈশ্বর সাকার, আবার কেউ কেউ বলেন তিনি নিরাকার। যত তিনি তাদের কথা শোনেন, তার মনের মধ্যে প্রশ্নের জাল বিস্তার করতে থাকে। মন হয়ে ওঠে অশান্ত। মনে এক চরম অতৃপ্তি নিয়ে তিনি এই প্রশ্নের উত্তর সংস্কৃত কলেজে খুঁজতে থাকেন। এই সময় তিনি কলেজের সহপাঠীদের কাছে দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা জানতে পারলেন। তিনি শুনতে পান শ্রীরামকৃষ্ণ নিত্যই ঈশ্বর দর্শন করেন। তার মনে হয় এর কাছে গেলে তিনি হয়তো এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। মনে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে অনেক প্রশ্ন নিয়ে তিনি দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কাছে উপস্থিত হন। সেখানে ঠাকুরের সামনে বসে বিজয়কৃষ্ণ একনিষ্ঠভাবে তার উপদেশ শুনতেন। ঠাকুরের কাছে তিনি জানতে পারেন জীব মুক্তির উপায়। এ আবার ঈশ্বরের অন্য এক তত্ত্ব। ঠাকুরের উপদেশ শুনে বিজয়কৃষ্ণ উপলব্ধি করেন যে জীবের দুই অবস্থা, বন্ধন ও মুক্তি। ঈশ্বর কিন্তু উভয়েরই কর্তা। জীব কামনী কাঞ্চনে বদ্ধ থাকে বলে জাগতিক বন্ধনে আবদ্ধ হয়। জীব যদি নিজেকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করে আনন্দময় পুরুষের সঙ্গে মিলিত হতে পারে, তবেই দেখতে পাবে মুক্তির পথ। সাধু সঙ্গ করলে সংসারে বন্দী থেকেও মনকে ঈশ্বরের দিকে করা সম্ভব। মনকে দৃঢ় করে কেঁদে আকুল হলে সেই জীব নিজেকে বন্ধন মুক্ত করে মুক্তির স্বাদ পেতে পারে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা আর ব্রাহ্ম সমাজের কথা সবই তার মনকে বিচলিত করে তুলল। কোন পথে গেলে তিনি ঈশ্বরের সন্ধান পাবেন বুঝে উঠতে পারলেন না। মনের মধ্যে সবকিছু জট পাকিয়ে যায়। সংস্কৃত কলেজ থেকে তিনি কিছুদিনের ছুটিতে শান্তিপুরে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে বিজয়কৃষ্ণ দেখলেন সংসারে প্রচণ্ড অর্থাভাব। মা খুব কষ্টে আছেন। মা তাকে কিছু শিষ্যের বাড়ি যেতে বলেন। শিষ্যের বাড়ি গেলে অর্থাভাব কিছুটা মেটার সম্ভাবনা থাকে। বাড়িতে শ্যাম সুন্দরের সেবার ব্যবস্থা হয়, কিন্তু গুরুর কর্তব্য সম্বন্ধে বিজয়কৃষ্ণের যে কিছুই জানা নেই। তাও মায়ের কথায় তিনি কিছু শিষ্যের বাড়িতে যান, কিন্তু সেখানে তাকে লজ্জাকর পরিস্থিতির সামনে পড়তে হয়। তিনি নিজেই অখণ্ড মণ্ডলাকার পুরুষের মাহাত্ম্য এবং তাকে দর্শনের উপায় জানেন না। তবে শিষ্যদের সেই পরম পুরুষের দর্শন ও মোক্ষ লাভের উপায় বলে দেওয়া কি করে সম্ভব, সেটাই ভাবলেন। তিনি নিজেই তো এই প্রশ্ন বানে বিদ্ধ হয়ে শান্তিপুরে এসছেন। বাড়ি ফিরে বিজয়কৃষ্ণ ভাবলেন যে তার দ্বারা গুরুগিরি সম্ভব নয়। প্রথমে তাকে এখন আধ্যাত্ম জ্ঞান অর্জন করতে হবে, ঈশ্বর লাভের উপায় খুঁজতে হবে এবং মোক্ষ লাভের জন্য মন প্রাণ দিয়ে ঈশ্বরে নিজেকে সমর্পণ করতে হবে। মা স্বর্ণময়ী এবং অন্যান্য আত্মীয়রা বিজয়কৃষ্ণের এই রকম মনের অবস্থা দেখে খুবই বিচলিত এবং চিন্তিত হয়ে তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত করলেন। তার মা দেখলেন পুত্র সংসার বিদ্বেষী, সব সময় উড়ু উড়ু মন, একটা উদাসী ভাব। সংসারে আয়ের প্রধান উৎস যখন যজন যাজন এবং শিষ্যদের দান, কিন্তু বিজয়কৃষ্ণ এই সব থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় তার মা ঠিক করলেন ছেলেকে বিয়ে দিয়ে সংসারই করাবেন, তবে যদি মতি ফেরে। বিজয়কৃষ্ণের বিয়ে হয়ে গেল, কিন্তু কিছুদিন শান্তিপুরে থাকার পর তিনি আবার কলকাতায় পাড়ি দিলেন। কলকাতায় গিয়ে আবার তিনি সংস্কৃত কলেজে যাতায়াত শুরু করলেন, কিন্তু পড়াশোনায় তার আর মন বসল না। একদিন তিনি তার মনের সকল জিজ্ঞাসা নিয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ও কেশবচন্দ্র সেনের সামনে উপস্থিত হলেন। সেখানে তিনি শুনলেন ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্মই অখণ্ড মণ্ডলাকার, বিশুদ্ধ বুদ্ধি ও জ্ঞানের দ্বারাই একমাত্র তাকে জানা সম্ভব। ব্রহ্ম সর্বভূতে বিরাজমান, এই জগৎ তাঁরই সৃষ্টি। ব্রাহ্ম সমাজ সেই ব্রহ্মের উপাসনার পথই দেখায়। এই ভাবনায় প্রভাবিত হয়ে তিনি সংস্কৃত কলেজ ছেড়ে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়ে ব্রাহ্ম ধর্মের প্রচারে মন দিলেন। তিনি ছিলেন ব্রাহ্মণ সন্তান, ঘরে কুলদেবতা শ্যামসুন্দর। এই রকম বৈষ্ণব ঘরের সন্তান হলেন ব্রাহ্ম। ব্রাহ্ম ধর্ম প্রচারে তিনি তখন পাগল, কিন্তু সেই ধর্ম প্রচারে তার মনের প্রধান বাধা এলো গলার পৈতে। তিনি তখন এতটাই ব্রাহ্ম ধর্মে প্রভাবিত হয়েছেন যে একদিন তিনি পৈতে ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। যেমন সিদ্ধান্ত তেমনি কাজ। হঠাৎ একদিন তিনি পৈতে ত্যাগ করে বসলেন এবং নিজের আত্মীয় স্বজনদের কাছে খুবই তিরস্কৃত হলেন। এই ঘটনার পর তার শ্বশুর বাড়ির সঙ্গেও তার সম্পর্ক একেবারে ছিন্ন হলো। এরপর বিজয়কৃষ্ণ গোস্বামী মন দিয়ে ব্রাহ্ম ধর্মের প্রচার করছিলেন, কিন্তু এক নতুন বিপত্তি সামনে এলো। ব্রাহ্ম ধর্মের মধ্যে ফাটল ধরল। কেশবচন্দ্র সেন আদি ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে এসে
নতুন সংস্কার মুক্ত ব্রাহ্ম সমাজ গড়লেন। ব্রাহ্ম সমাজের এই বিভাজন বিজয়কৃষ্ণের মনেও চিড় ধরালো। তিনি কলকাতা ছেড়ে কিছুদিনের জন্য শান্তিপুরে ফিরে গেলেন। বাড়ি ফিরে বিজয়কৃষ্ণ উদ্ভ্রান্তের মতো দিন কাটাতে লাগলেন। একদিন রাতে তিনি স্বপ্নে দেখলেন গৃহদেবতা শ্যামসুন্দর হাসি মুখে তার মাথার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি দিব্যকান্তি শ্যামসুন্দরকে দর্শন করলেন। এই দর্শনের মধ্যে তার এক নতুন অস্থিরতা সৃষ্টি হলো। ঈশ্বর যদি নিরাকারী হবেন, তবে তিনি সচক্ষে কিভাবে দিব্যকান্তি শ্যামসুন্দরকে দর্শন করলেন? তাঁর একেশ্বরবাদে বিশ্বাসী জ্ঞান ও মার্গী মন আবার পৌত্তলিকতার প্রতি ধীরে ধীরে বিশ্বাসী হয়ে পড়তে লাগলো। এমন সময় একদিন দুপুরের খাবার পর তিনি যখন বিশ্রাম করছেন, সেই সময় তন্দ্রার মধ্যে শ্যামসুন্দর তাকে দর্শন দিলেন। তিনি দেখলেন গম্ভীর মুখে শ্যামসুন্দর তার মাথার সামনে দাঁড়িয়ে বলছেন, বিজয়, আমি তোর কাছে ছুটে এসেছি। বড় কষ্ট আমার, তেষ্টায় গলা শুকিয়ে গেছে। ওরা আমায় এক মুঠো খেতে দেয় বটে, কিন্তু পানীয় জল দেয় না। তুই আমায় জল দে। আমাকে ছেড়ে তুই দূরে চলে যাস না, আমার কাছেই থাক। তন্দ্রা মধ্যে শ্যামসুন্দরের এই বাণী শুনে বিজয়কৃষ্ণের তন্দ্রা ছুটে গেল। তিনি ছুটে গিয়ে মন্দিরে দেখেন ভোগের থালা দেওয়া হয়েছে, কিন্তু জল নেই। এই ঘটনায় তিনি খুবই বিচলিত হয়ে পড়লেন। এরপরেও শ্যামসুন্দর তাকে কয়েকবার দর্শন দেন। একদিন মন্দিরে গিয়ে তিনি দেখলেন বিগ্রহের সর্বাঙ্গ থেকে এক অত্যুজ্জ্বল আলোর ছটা ঠিকরে বেরোচ্ছে। তিনি বিস্ময় ভরা দৃষ্টিতে সেই অনন্য সুন্দর দিব্য পুরুষকে দেখতে লাগলেন। দেখতে দেখতে যখন তিনি ভাবে তন্ময় হয়ে পড়লেন, মনে হলো এক দিব্যোজ্জ্বল মূর্তি যেন তাকে বলছে, আমি ভাবের কাঙাল, ভক্তির কাঙাল, বিত্ত সম্পদের কাঙাল নই। আমার ভক্তরা যা কিছু করে তা যেন সমস্তই আমাকে সমর্পণ করে। ভক্তি ও নিষ্ঠা সম্বল করে অনন্যভাবে আমাতে মন প্রাণ অর্পণ করে আমার ভজনা যে করে, সে অচিরেই ধর্মাত্মায় পরিণত হয়ে যায়। এই কথা বিজয়কৃষ্ণের মনে এক নতুন ভক্তিরসের সঞ্চার করে এবং তার থেকে জন্ম নেয় এক নতুন অস্থিরতা। ব্রাহ্ম সমাজের প্রতি তিনি ক্রমেই বীতশ্রদ্ধ হয়ে পড়েন। তার পৌত্তলিকতা বিরোধিতা তার মনকে অশান্ত করে তোলে। তিনি নিজের চোখকে কিভাবে অবিশ্বাস করবেন, যে চোখ সার্থক করেছে দিব্য কান্তি শ্যামসুন্দরকে দর্শন করে। তিনি আবার ছুটে গেলেন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে। শ্রী রামকৃষ্ণের উপদেশে তিনি এবার ভীষণভাবে প্রভাবিত হয়ে পড়লেন এবং সাধন পথের সন্ধানে বেরিয়ে পড়লেন। বর্ধমান জেলার কালনায় এসে তার সঙ্গে সাক্ষাৎ হল ভগবান দাস বাবাজির সঙ্গে। তার সান্নিধ্যে এসে ভক্তিরসের সন্ধান পেয়ে তিনি খুবই মুগ্ধ হলেন। সাধু সঙ্গ করার জন্য তার মন ব্যাকুল হল। ঠাকুর রামকৃষ্ণ তাকে বলেছিলেন, সাধু সঙ্গ করলে মন ঈশ্বরের দিকে যায়। সেই জন্য তিনি বন জঙ্গলে ভ্রমণ করতে শুরু করেন এবং সাধু দেখলেই তার সঙ্গে আধ্যাত্ম তত্ত্ব আলোচনায় বসে যান। কিন্তু তখনও তিনি দীক্ষা নিয়ে সদ্গুরুর স্থানে কাউকে যে বসাননি, যিনি ঠিক তাকে পথের সন্ধান দিতে পারবেন। সেই জন্য উদ্ভ্রান্তের মতো তিনি যেখানে সাধু দেখতেন সেখানেই ছুটে যেতেন এবং গুরুর খোঁজ করতেন, কিন্তু সদ্গুরু কোথাও যে জোটে না। এরপর তিনি গেলেন কাশীতে। সেখানে মণিকর্ণিকার ঘাটে যখন তিনি উদাস মনে বসে আছেন, তখন গঙ্গা স্নান সেরে কমণ্ডলু হাতে তৈলঙ্গ স্বামী তার কাছে এসে দাঁড়ালেন। তিনি বললেন, বেটা, ভাবছিস কেন? আজ এখনই তোর দীক্ষা হবে। যা, গঙ্গা থেকে স্নান করে আয়। বিজয়কৃষ্ণ দেখলেন তার সামনে স্বয়ং সচল শিব দাঁড়িয়ে আছেন, সেই মহাত্মা যার দর্শনে শিব দর্শন হয়। তিনি নিজে বলছেন তাকে দীক্ষা দেবেন। আনন্দে আত্মহারা হয়ে বিজয়কৃষ্ণ ছুটে গিয়ে তার বিশাল বপু নিয়ে গঙ্গায় ঝাঁপিয়ে পড়লেন। গঙ্গায় স্নান করে উপরে এলে তৈলঙ্গ স্বামী তাকে দীক্ষা দিয়ে বলেন, তোর আজ অর্ধেক দীক্ষা হলো, পূর্ণ দীক্ষা আমি দেব না। আমি তোর শরীরটা কেবল শুদ্ধ করে দিলাম। তোর গুরু আপনা থেকেই আসবে। ব্রাহ্ম ধর্ম থেকে আবার পৌত্তলিকতায় আস্থা ফিরিয়ে এনে কাশীর সচল শিব নামে পরিচিত ব্রহ্মপুরুষ তৈলঙ্গ স্বামীর কাছে তার অর্ধেক দীক্ষা হলো। তিনি বললেন, গুরু পূর্ণ দীক্ষা দেবার জন্য নিজে থেকেই আসবেন। সেই জন্য বিজয়কৃষ্ণের মন এখন আরো বেশি সাধনমুখী হয়ে উঠল। তিনি কাশী থেকে গয়ায় গেলেন সেই অজানা গুরুর সন্ধানে। গয়ার আকাশগঙ্গা পাহাড়ে তিনি দর্শন পান পুণ্যাত্মা ব্রহ্মানন্দ স্বামীর। ভাবাবেশে আপ্লুত হয়ে তিনি তার পায়ে লুটিয়ে পড়লেন। এবার ব্রহ্মানন্দ স্বামীর কাছে তার পূর্ণ দীক্ষা লাভ হলো। সেখানে দীক্ষা মন্ত্র জপ করতে করতে তিনি সংজ্ঞা হারিয়ে ফেললেন। যখন তার চোখ খুলল, দেখলেন তার গুরু সেই স্থান থেকে মিলিয়ে গেছেন। কেঁদে সেখানে তিনি আকুল হলেন। তারপর সেখান থেকে বেরিয়ে উদ্ভ্রান্তের মতো গুরুদেবের খোঁজ করতে থাকেন। সন্ধান করতে করতে তিনি যখন গয়ায় রামশিলা পাহাড়ে যান,
সেখানে দর্শন হয় গুরুদেবের সঙ্গে। গুরুদেব তাকে বললেন, তোর মনের আকুলতাই তোর সিদ্ধিলাভের সহায়ক হবে, উতলা হোস না, তুই সিদ্ধিলাভ করবি। এরপর বিজয়কৃষ্ণ গুরুদেবের কাছে সন্ন্যাস গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন। গুরুদেব তখন তাকে আবার কাশী যেতে বললেন। কাশীতে দশাশ্বমেধ ঘাটে তার সঙ্গে সাক্ষাৎ হয় যোগীবর হরিহরানন্দ সরস্বতীজির সঙ্গে। তিনি তাকে সন্ন্যাস দীক্ষা দান করেন। সাধক সমাজে তার নাম হল স্বামী অচ্যুতানন্দ সরস্বতী। এই সময় ব্রহ্মানন্দ স্বামী তাকে দর্শন দিয়ে জীবের কল্যাণ সাধনের জন্য সংসার ত্যাগ না করতে পরামর্শ দিলেন। সন্ন্যাস ধর্ম গ্রহণ করেও সন্ন্যাসী হওয়ার স্বাদ বিজয়কৃষ্ণের পূর্ণ হল না। গুরুর আদেশে গৃহাশ্রম ধর্মের মধ্যেই তিনি গয়ায় গিয়ে তপস্যা করতে থাকলেন। গয়ায় নৃসিংহ মন্দিরে তপস্যাকালে প্রথম তার মধ্যে পূর্বজন্মের স্মৃতি উদয় হল এবং তিনি জীবের পঞ্চক্লেশ ক্ষয়ের পথে এগোতে থাকলেন। তপস্যার মাধ্যমে ঈশ্বর দর্শনের জন্য তিনি এরপর হিমালয়ে এবং অন্যান্য স্থানে সাধন করতে করতে কলকাতায় এসে পৌঁছান। তখনও তার ব্রহ্মদর্শন বা সিদ্ধিলাভ হয়নি। সাধনায় তখনও ব্রহ্মদর্শন ও সিদ্ধিলাভ না হওয়ায় বিজয়কৃষ্ণ কলকাতায় এসে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করেন। মহর্ষি দেবেন্দ্রনাথ তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করে বুঝতে পারেন যে বিজয়কৃষ্ণ এখন একজন সাধন পথের যাত্রী এবং সাধনায় সিদ্ধিলাভ করতে তিনি সমর্থ। তিনি তাকে বললেন, বিজয়, এবার পূর্ববঙ্গে গিয়ে তোমাকে ব্রাহ্ম ধর্ম প্রচারে মন দিতে হবে। বিজয়কৃষ্ণ মহর্ষির কথায় পূর্ববঙ্গে যাওয়ায় মনস্থ করলেন। পূর্ববঙ্গে এসে আবার তার গুরু ব্রহ্মানন্দ স্বামীর কথা মনে পড়ল। তিনি ব্রাহ্ম ধর্মের প্রচার কার্য শুরু করার আগে প্রসিদ্ধ শিব তীর্থ চন্দ্রনাথ পাহাড়ে তপস্যায় যাওয়ার সিদ্ধান্ত করলেন। চন্দ্রনাথ পাহাড়ে বিজয়কৃষ্ণ গোস্বামী যখন তপস্যায় রত, সেই সময় বাবা লোকনাথ ব্রহ্মচারী এবং বেণী মাধব ওই পর্বত শৃঙ্গেরই এক গুহায় সাধনারত ছিলেন। একদিন সেই পাহাড়ে দাবানল জ্বলে ওঠে, সারা অরণ্য ভূমিকে গ্রাস করতে থাকে। যোগবলে বাবা লোকনাথ জানতে পারেন যে সেই দাবানলের মধ্যে একজন তপস্বী সাধনারত অবস্থায়, যাকে যে কোনো সময় দাবানল গ্রাস করতে পারে। তিনি যোগে এও জানতে পারেন ওই তপস্বী তার গুরু হিতলাল মিশ্র তথা তৈলঙ্গ স্বামীর শিষ্য, অর্থাৎ এই যোগী তার গুরু ভ্রাতা এবং সেই সাধকের সঙ্গে তিনি পারিবারিক সূত্রেও আবদ্ধ। সঙ্গে সঙ্গে সেই তপস্বী রক্ষার জন্য তিনি সূক্ষ্ম দেহে দাবানলে প্রবেশ করে দুই হাতে সেই বিরাট বপু তপস্বী বিজয়কৃষ্ণ গোস্বামীকে তুলে দাবানলের বাইরে এনে একটি পাথরের ওপর বসিয়ে দিয়ে আবার নিজের জায়গায় ফিরে যান। সেই তপস্বী জানতেও পারেন না যে কে তাকে ওই পাথরের ওপর বসিয়ে দিয়ে গেলেন। যখন বিজয়কৃষ্ণের ধ্যান ভাঙল, তিনি দেখলেন যে তিনি যেখানে ধ্যানে বসেছিলেন এটা সেই জায়গা নয়, সেই জায়গা দাবানলে ভস্মীভূত, কিন্তু তিনি সুরক্ষিত। তিনি ভাবতে লাগলেন, দাবানলে যখন সমগ্র অরণ্য অঞ্চল ভস্মীভূত হয়ে গেছে, তখন তিনি দাবানল থেকে রক্ষা পেয়ে কিভাবে এখানে এলেন? সেই প্রশ্নের উত্তর তিনি তখন পেলেন না। মনে সেই প্রশ্ন নিয়েই তিনি চন্দ্রনাথ পাহাড় থেকে ঢাকায় এসে উপস্থিত হন। ঢাকা শহর ছিল তখন পূর্ব বাংলার প্রধান সাংস্কৃতিক শহর। বিজয়কৃষ্ণ এখানে এসে গন্ডারিয়া গ্রামে আশ্রম প্রতিষ্ঠা করলেন এবং সেখান থেকে ব্রাহ্ম ধর্মের প্রচার শুরু করলেন। কিন্তু তার মন থেকে তিনি ঈশ্বর দর্শনের বাসনাকে মুছে ফেলতে পারলেন না। ব্রাহ্ম ধর্মের প্রচারের ফাঁকে তিনি এই আশ্রমে একান্তভাবে চতুর্ভুজ নারায়ণের ধ্যানে মগ্ন হলেন। শান্তিপুরে শ্যামসুন্দরের দিব্যকান্তি দর্শনের অভিজ্ঞতাকে তিনি ভুলতে পারেননি। শ্যামসুন্দর তাঁর কুলদেবতা, সেই জন্য ব্রহ্ম দর্শনের জন্য তিনি নারায়ণের ধ্যান করার পথেই অবশেষে বেছে নিলেন। যখন তিনি পরম পুরুষ স্বরূপ নারায়ণকে ধ্যান করতে লাগলেন, তখন এক সময় তার মধ্যে এক অলৌকিক শক্তি সঞ্চারিত হলো এবং এতদিনে তিনি দিব্য জ্যোতি সমন্বিত নারায়ণকে তার সামনে দেখতে পেলেন। তার ঈশ্বর দর্শনের আশা অবশেষে পূর্ণ হলো, কিন্তু নারায়ণ দেবের অত্যুজ্জ্বল জ্যোতি প্রভার তেজ তিনি সহ্য করতে পারলেন না। চেতনা লোপ পেয়ে তার নিঃসার দেহ মাটিতে লুটিয়ে পড়ল। এর থেকে বোঝা যায় যে বিজয়কৃষ্ণের দেহকে তৈলঙ্গ স্বামী শুদ্ধ করে দেবার পর ব্রহ্মানন্দ স্বামীর গুরুমন্ত্রের জোরে তাঁর ঈশ্বর দর্শন সম্ভব হয়েছিল। কিন্তু তার দেহ যেহেতু যোগ সাধনার মাধ্যমে দেব তেজ ধারণ করার মতো পটু তখনও হয়নি, সেই জন্য তিনি সেই তেজে চেতনা হারিয়ে লুটিয়ে পড়েছিলেন। এরপর সেইখানে তাঁর গুরুর আবির্ভাব ঘটে এবং তার পুণ্য স্পর্শে বিজয়কৃষ্ণ আবার চেতনা ফিরে পেলেন। এই সময় গুরু তাকে বললেন, বিজয়, তুমি নিজেকে তৈরি করতে সক্ষম হয়েছ, অর্জন করেছ দীক্ষা দানের ক্ষমতা। এবার থেকে তুমি ঈশ্বর সন্ধানীদের দীক্ষা দিতে পারো। এই সময় থেকেই তিনি গোসাই বিজয়কৃষ্ণ গোস্বামী নামে পরিচিত হন। এই আশ্রমে
তিনি তার সহধর্মিণী যোগমায়া দেবী এবং সহস্র মাতা মুক্তকেশী দেবীর সঙ্গে বসবাস করতে থাকেন। গুরুদেবের কথা মতো এরপর তিনি সংসারে থেকেই সাধন মার্গে বিচরণ করতে থাকেন। এই আশ্রমেই তিনি অষ্টসিদ্ধি লাভ করেন। শ্রী গীতার 11 অধ্যায়ে পাওয়া যায় যে অর্জুন যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করার ইচ্ছা প্রকাশ করেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, তুমি নিজ চর্মচক্ষুর দ্বারা আমার বিশ্বরূপ দেখতে সমর্থ হবে না, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, সেই চক্ষু দ্বারা তুমি আমার ঈশ্বরীয় যোগশক্তি দর্শন করো। অর্থাৎ ঈশ্বরের দেহে যে অমিত তেজ সম্পন্ন দিব্য জ্যোতি বিরাজমান থাকে তা মানুষের চর্মচক্ষু সহ্য করতে পারে না। সেই তেজ সহ্য করার জন্য মানব দেহকে কঠোর ব্রহ্মচর্য পালনের মাধ্যমে যোগ সাধনার দ্বারা দিব্য দেহে পরিণত করতে হয়। বাবা লোকনাথ ব্রহ্মচারী বা তৈলঙ্গ স্বামী এই কাজ করতে সমর্থ হয়েছিলেন। কিন্তু গোসাই বিজয়কৃষ্ণ গোস্বামী ধর্মপথের বহুদিনের যাত্রী হলেও অনেকটা সময় তার ব্যয় হয়েছিল সাকার আর নিরাকারের উপাসনার দোলাচলে। বাবা লোকনাথ যখন তার পঞ্চভূত দেহকে দেবদেহে পরিণত করেছিলেন, তখন অষ্টসিদ্ধি তার করায়ত্ত এবং তিনি নিজ দেহে জীবাত্মাকে পরমেশ্বরের সঙ্গে মিলিত করে পূর্ণ ব্রহ্ম হয়েছেন। গোসাইজি যখন চতুর্ভুজ নারায়ণের দর্শন পান, তখন তিনি অষ্টসিদ্ধি প্রাপ্ত হন এবং তখনও তিনি ব্রহ্মের দর্শন করেননি, অর্থাৎ তাঁর দেহ ব্রহ্ম স্বরূপ হয়নি। সেই জন্যই তাঁর দেহ নিঃসার হয়ে ভূমিতে লুটিয়ে পড়েছিল। অনেক সাধক এই রকম অবস্থায় মৃত্যুও বরণ করেন, কেননা দিব্য তেজ পঞ্চভূত শরীরে আধার ধারণ করতে সমর্থ নয়। এই ক্ষেত্রে ঠিক সেই সময় গোসাইজির গুরুদেব উপস্থিত হয়ে তাকে রক্ষা করলেন। একমাত্র উচ্চমার্গের যোগীরাই তার দর্শন করতে পারেন। ঈশ্বর সেই জন্য যখন কোনো ভক্তকে দেখা দেন, হয় তিনি রূপ পরিগ্রহ করে দেখা দেন অথবা তন্দ্রায় বা স্বপ্নে দেখা দেন। যোগী বা সাধকরা আজ্ঞাচক্রে মানুষচক্রে উজ্জ্বল আলোয় পরমেশ্বরকে দেখতে সক্ষম হন। ধ্যানাবস্থায় বা সমাধিকালে এই রকম দর্শন হয়ে থাকে। অষ্টসিদ্ধি লাভ করার পর গোসাই বিজয়কৃষ্ণ যোগ বলে জানতে পারেন যে এই রকম এক ঈশ্বর কোটির মহাযোগী বারুদি গ্রামে আত্মগোপন করে আছেন। সেই যোগীর বয়স তখন 151 বছর। গোসাইজির খুব স্বাদ হলো বারুদি গিয়ে সেই মহাপুরুষকে দর্শন করার। একদিন তিনি সহধর্মিণী যোগমায়া দেবী, শ্বশ্রুমাতা মুক্তকেশী দেবী এবং কয়েকজন অন্তরঙ্গ ভক্তকে নিয়ে নৌকা যোগে ব্রহ্মপুত্র বেয়ে বারুদির পথে রওনা হলেন। গোসাইজি সাধন জীবনে বিভিন্ন পথ ও বিভিন্ন মথের মধ্য দিয়ে অবশেষে সাকারের আরাধনা করেই মুক্তিপথের সন্ধান পেয়েছিলেন। জন্ম হয়েছিল তার এক বৈষ্ণব পরিবারে, তারপর হলেন ব্রাহ্ম, ব্রাহ্ম থেকে সন্ন্যাসী, আবার ব্রাহ্ম এবং তারপর আবার সেই জন্মকালীন বৈষ্ণব। গুরু তাকে জীবের কল্যাণের জন্য সংসারে থাকতে বলেছেন এবং ঈশ্বর দর্শনের পর মুক্তিগামী মানুষকে পথ দেখাবার জন্য দীক্ষাদান করার অধিকারও দিয়েছেন। তখন তিনি এক কৃষ্ণপ্রেমী বৈষ্ণব আচার্য রূপে মানুষকে মুক্তির পথ দেখিয়ে চলেছেন। ভক্তিরসের আধা রূপে তিনি সবসময় সমাধিস্থ থাকতেন। তার মাথায় বিশাল জটা, হাতে কমণ্ডলু এবং পরনে গৈরিক বসন। তার গলায় সবসময় থাকত তুলসী ও রুদ্রাক্ষের মালা এবং কপালে বৈষ্ণব ধর্মী তিলক। ঢাকায় গেন্ডারিয়া গ্রাম থেকে পরিব্রাজনকালে তিনি হাজার হাজার ভক্তকে দীক্ষা দিয়েছেন এবং প্রেম ও ভক্তিরস বিতরণ করেছেন। ভারতের উচ্চকোটির সাধক সমাজে তিনি এখন একজন শক্তিধর সাধক রূপেই সর্বত্র সমাদৃত। রামদাস কাঠিয়া বাবা তার সম্বন্ধে বলেছিলেন, গোসাইজি একজন মহাসমর্থ মহাপুরুষ, সাক্ষাৎ মহেশ্বর। তিনি যেমন তেজস্বী তেমনি প্রেমিক। আজ তিনি চলেছেন এক পরম পুরুষের সাক্ষাৎ করতে। পৌষ মাসের শীতের সকাল, সেদিন বাবা লোকনাথ খুব ভোরে হঠাৎ ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলেন। সেখানে তখন গোসাইজির ভক্ত শিষ্য কামিনী কুমার নাগ বসেছিলেন। কামিনী বাবু ব্রহ্মচারী বাবার কৃপা লাভের জন্য প্রায় আসেন, কিন্তু এত ভোরে বাবাকে কখনো আসন ঘর থেকে বেরিয়ে আসতে দেখেননি। বাবাকে দেখে তিনি অবাক হলেন। কামিনী বাবুকে বারান্দায় দেখে লোকনাথ বাবা বললেন, ওরে কামিনী, আজ আমার বড় আনন্দের দিন, আজ আমার জীবন কৃষ্ণ আসছে। গোসাই বিজয়কৃষ্ণকে বাবা লোকনাথ জীবন কৃষ্ণ বলে ডাকতেন। গোসাই বিজয়কৃষ্ণ ছিলেন কামিনী বাবুর গুরুদেব। গুরুদেব বারুদি আশ্রমে আসছেন এই কথা বাবার মুখে শুনে কামিনী বাবু একটু অবাক হলেন, কেননা গুরুদেব তাকে কখনো এখানে আসার ইচ্ছা প্রকাশ করেননি। কামিনী বাবু তখন বাবা লোকনাথকে জিজ্ঞাসা করলেন, বাবা, গুরুদেব মেঘনার পথে আসছেন না ব্রহ্মপুত্র দিয়ে আসছেন? বাবা লোকনাথ তখন শিশুর মতো উল্লাসে বলে উঠলেন, ওরে, ঘাটে তার নৌকা ভিড়েছে, ওর সঙ্গে আসছে আমার মা ও দিদিমা।
জীবনকৃষ্ণ ব্রহ্মপুত্র দিয়ে আসছে, চামার বাড়ির কাছে চরেতে তার নৌকা আটকে গেছে, এখনই তোরা যা তাকে নিয়ে আয়। বাবার কথা শুনে কামিনী বাবু, হরিশ্চন্দ্র রায় এবং আরও কিছু ভক্ত ঘাটের পথে রওনা হলেন। চামার বাড়ির কাছে পৌঁছে তারা দেখলেন সত্যি একটি নৌকা চড়ায় আটকে গেছে। তারা সবাই মিলে তখন ঠেলে নৌকাটিকে জলে নামিয়ে দিলেন। নৌকাটি এবার ধীরে ধীরে ঘাটে এসে ভিড়ল। ইতিমধ্যে গোসাইজির আগমনের খবরে তার অনেক ভক্ত সেখানে পৌঁছে গেছে। কামিনীবাবু গোসাইজিকে পথ দেখিয়ে বারদির আশ্রমে নিয়ে গেলেন। লোকনাথ বাবা ঘরে দাঁড়িয়ে আছেন। গোসাইজি ঘরের বারান্দায় উঠে অবাক হয়ে বলতে লাগলেন, এ কি স্বর্গীয় দৃশ্য দেখছি কামিনী! চারিদিকে দেবদেবী, ঘরের সব জায়গায় দেবদেবী। আমার সামনে এই মহাপুরুষের দেহে ও কাপড়ে সর্বত্র দেবদেবীর অবস্থান। আমি দেখছি তার দেহের প্রতি রোমকূপে এবং কোষ মধ্যে দেবদেবী অবস্থান করছেন। তার প্রতি রোমকূপ থেকে অগ্নি শিখা বেরোচ্ছে। এ আমি কি দেখছি? কামিনী বাবু গুরুদেবের এই কথার কোনো মর্ম বুঝতে না পেরে বিহ্বল হয়ে দাঁড়িয়ে রইলেন। মহাযোগী মহাপুরুষ লোকনাথ বাবার যে মহিমা অচিন্তনীয় এবং অলৌকিক, যা সাধারণ মানুষের বোধেরও অতীত, সেই মহিমা তার গুরুদেব স্বচক্ষে দেখছেন। যে মহাযোগীকে তারা প্রতিদিন দেখে আসছেন, একজন মহাযোগী রূপেই তার গুরুদেব তার মধ্যে দেখছেন সব দেবদেবীর অবস্থান, প্রত্যক্ষ করছেন তার ঘরের সর্বত্র দেবদেবীর অবস্থান, তার শরীরে প্রত্যক্ষ করছেন অগ্নিশিখা। এ কি আশ্চর্য ব্যাপার! আনন্দে আত্মহারা হয়ে উঠলেন কামিনীবাবু ও অন্যান্যরা। তাদের দুটি চোখ অশ্রু প্লাবিত হতে লাগলো। সেই সময় কামিনীবাবু দেখলেন বাবা লোকনাথের চোখ থেকেও এক দিব্য জ্যোতি প্রবাহ বেরিয়ে এসে গোসাইজির শরীরে প্রবেশ করছে এবং সেই সঞ্চারিত জ্যোতি প্রবাহে গোসাইজির শরীর দীপ্ত হয়ে উঠছে। এরপর বাবা লোকনাথ দুই হাত প্রসারিত করে গোসাইজিকে তার বুকে চেপে ধরলেন এবং সঙ্গে সঙ্গে গোসাইজি বাবার চরণতলে লুটিয়ে পড়লেন। লোকনাথ বাবা তাকে দুই হাতে তুলে পুত্র বৎসল পিতার মতো আবার তাকে বুকে টেনে নিলেন। এই সময় কামিনীবাবু দেখলেন লোকনাথ বাবার দেহ থেকে নির্গত হওয়া তড়িৎ শিখার দিব্য স্পর্শে গোসাইজির বিরাট দেহটি লতার মতো কাঁপছে। এক অদ্ভুত অস্পষ্ট হু হু ধ্বনি তার মুখ থেকে বার হয়ে ঘরের ভিত শুদ্ধ কাঁপিয়ে তুলছে। এমনভাবে বজ্রপাতের মতো সমস্ত ঘর কাঁপছে, যেন মনে হচ্ছে এখনই সব ভেঙে পড়বে। কিছুক্ষণ এই অবস্থায় গোসাইজিকে ধরে রেখে বাবা ছেড়ে দিলেন। যেই লোকনাথ বাবা তাকে ছাড়লেন, কাঁপতে কাঁপতে বিজয়কৃষ্ণ গোস্বামী পড়ে যাচ্ছিলেন। মহাপুরুষের দেহ থেকে নির্গত যোগশক্তি তখন গোসাইজির দেহে সঞ্চারিত হয়। তখন তার শরীরে যে কম্পনের সৃষ্টি হয়, গোসাইজি তা ধারণ করতে না পেরে পড়ে যাচ্ছিলেন। গোসাইজিকে ভাবা অবস্থায় পড়ে যেতে দেখে পাশে দাঁড়িয়ে থাকা এক ভক্ত তাকে ধরে একটি কম্বলের আসনে বসিয়ে দিলেন। বাবা লোকনাথ গোসাইজির দেহে ব্রহ্ম শক্তি সঞ্চারিত করে দিয়েছেন। এ তাঁর এক বিশেষ কৃপা, যে কৃপা কেবল গোসাই বিজয়কৃষ্ণই পেয়েছিলেন। তার ভক্তদের মধ্যে বাবা লোকনাথ যে শক্তি সঞ্চারিত করেছিলেন, এই ব্রহ্মশক্তি ছিল তার থেকে অনেক উচ্চ পর্যায়ের। ব্রহ্মশক্তির প্রভাবে গোসাইজির দেহে এক অনন্য দিব্য ভাবের সৃষ্টি হলো। বাবা লোকনাথ তখন কানাই কবিরাজকে ডেকে বললেন, একটা ছেলে আমার জন্য একটা পাকা বেল নিয়ে আসছে, দৌড়ে গিয়ে বেলটা নিয়ে আয়, আমি খাবো। এই কথা শুনে কানাই কবিরাজ খুব অবাক হলেন, কেননা লোকনাথ বাবা দিনের শেষে একবারই আহার করেন, আর আজ এই সকালবেলায় বাবা বেল খেতে চাইছেন। বাবার কথা মতো কানাইবাবু দৌড়ে আশ্রমের বাইরে গিয়ে দেখে একজন ছেলে একটি বেল নিয়ে আশ্রমের দিকে আসছে। তিনি দৌড়ে গিয়ে ছেলেটির হাত থেকে বেলটা নিয়ে বাবাকে দিলেন। লোকনাথ বাবা বেলটা নিয়ে নিজে ভেঙে কিছুটা নিজের জিভে ঠেকিয়ে গোটা বেলটা নিজের হাতে গোসাইজিকে খাইয়ে দিলেন। বেলটা খাবার পর গোসাইজির দেহ স্থির হলো। কিছুক্ষণ পর গোয়ালিনী মা স্নান সেরে এসে ব্রহ্মচারী বাবাকে প্রণাম করলেন। গোসাইজি অর্থাৎ বিজয়কৃষ্ণ গোস্বামীকে সেখানে বসে থাকতে দেখে তিনি বাবাকে জিজ্ঞাসা করলেন, এটি কে বাবা? গোয়ালিনী মার জিজ্ঞাসা শুনে বাবার মুখে হাসি ফুটে উঠল। হাসি মুখে তিনি মাকে বললেন, এটি ঘরের ছেলে, তোমার শিশু সন্তান, আমি ওর পিতামহের খুড়ো। গোয়ালিনী মা আশ্রম জননী রূপে বারদিতে পরিচিতা। তার বয়স তখন ৮০-র বেশি, কিন্তু বাবার কৃপায় তাকে বার্ধক্য ছুঁতে পারেনি। গোয়ালিনী মা যখন বাবার কাছে শুনলেন যে এটি ঘরের শিশু সন্তান, তিনি তখন তার বিরাট দেহবিশিষ্ট গোসাইজিকে নিজের শিশুর মতো কোলে তুলে নিয়ে স্তন্যপান করাতে লাগলেন। সিদ্ধি বলে গোসাইজির দেহ তখন অত্যন্ত হালকা শিশুর মতো হয়ে গিয়েছিল।
উপস্থিত ভক্তরা বিরাট বপু গোসাইজিকে দেখল মায়ের কোলে তিনি এমন শিশুর মতো অবস্থান করছেন। বাবা লোকনাথের কৃপায় ৮০ বছর পেরিয়ে যাওয়া এক বৃদ্ধার স্তনে দুধও এসেছিল, যদিও তার কোনোদিন সন্তানও হয়নি, কিন্তু এর আগে কখনো তার স্তন্যক্ষরণও হয়নি। শিশু বিজয়কৃষ্ণ গোস্বামী গোয়ালিনী মায়ের কোলে শুয়ে স্তনামৃত পান করছিলেন। এই দৃশ্য সেদিন সমবেত ভক্তরা প্রত্যক্ষ করে জীবনকে ধন্য করে তুলেছিল। এই অলৌকিক ঘটনার কথা বারদি ছাড়িয়ে দ্রুত সারা বাংলাতে ছড়িয়ে পড়ল। উপস্থিত ভক্তরা আনন্দে উৎফুল্ল হয়ে গোসাই বিজয়কৃষ্ণ, বাবা লোকনাথ ও গোয়ালিনী মায়ের নামে জয়ধ্বনি করতে লাগলো। গোয়ালিনী মার স্তনামৃত পান করে গোসাইজি যখন মায়ের কোল থেকে উঠে বসেছেন, তখন তিনি দেখলেন ঘরের চারিপাশে অঙ্গজ্যোতি বিচ্ছুরিত করে হাসি মুখে বসে আছেন বাবা লোকনাথ। তার অঙ্গের দিব্য জ্যোতিতে চারিদিক উদ্ভাসিত। এ তো কোনো মানুষের হতে পারে না। গোসাইজি চেঁচিয়ে ওঠেন, এ কি দৃশ্য দেখছি আমি! ব্রহ্মজ্যোতি সমন্বিত এক দিব্য পরম পুরুষ বসে আছেন। তার দিব্য দেহে অসংখ্য দেবদেবী তার আভা সমন্বিত হয়ে বিরাজ করছেন। ব্রহ্মজ্যোতি সমন্বিত পরম পুরুষ কখনো চতুর্ভুজ মূর্তি, কখনো মহেশ্বর, আবার কখনো করাল বদনা কালী। একই দেহে এত দেবদেবীর উপস্থিতি কিভাবে সম্ভব? ইনি কি স্বয়ং নারায়ণ, নাকি স্বয়ং মহেশ্বর, অথবা ব্রহ্মময়ী আদিশক্তি মহাকালী? একই দেহে শিব ও শিবার অবস্থান কি করে সম্ভব? এই দিব্য দর্শন অর্থাৎ বাবা লোকনাথ ব্রহ্মচারীর স্বরূপ দর্শন, অর্থাৎ বাবা লোকনাথ ব্রহ্মচারীর মধ্যেই যে সৃষ্টির পালনকারী দেবতা চতুর্ভুজ নারায়ণ, সৃষ্টি সংহারকারী দেবতা শিব এবং ব্রহ্মশক্তি আদ্যা মাতার অবস্থান, সেই রকম গুরু ভগবান গাঙ্গুলি, তৈলঙ্গ স্বামী, আব্দুল গফফর এবং গোসাই বিজয়কৃষ্ণ গোস্বামী ছাড়া আর কেউ এমন প্রত্যক্ষ দর্শন করেননি। বাবা লোকনাথ ব্রহ্মচারীর স্বরূপ কি, এই কথা জানতে গেলে ভক্তদের এই দৃশ্য স্মরণ করতে হবে। তবেই দর্শন হবে সেই পূর্ণ জ্যোতি পূর্ণ ব্রহ্ম বাবা লোকনাথ ব্রহ্মচারীর। বাবা লোকনাথের এই রকম দিব্য জ্যোতি সম্পন্ন ঈশ্বরীয় রূপকথা যখন বিজয়কৃষ্ণ গোস্বামীজি যখন আনন্দে আত্মহারা হয়ে বলছেন, তখন বাবা তাকে বলেন, ওরে তুই চুপ কর, তুই আজ হাটে হাঁড়ি ভেঙে দিলি, কিছুই গোপন থাকতে দিলি না, সবার সামনে এইসব প্রকাশ করে ফেললি। এতদিন শান্তিতে ছিলাম, বারদির মাটি বারবার এই দিব্যরূপ প্রকাশে ধন্য হয়ে গিয়েছিল। সেই মাটি ব্রহ্মপুরুষের স্পর্শে আজও পবিত্র হয়ে আছে। গোসাইজি দিব্য দর্শনে একটু ধাতস্থ হয়ে কিছুটা অভিমানের সুরে বাবাকে বললেন, এতদিন আমার ওপর দয়া করেননি কেন? বাবা লোকনাথও সমান অভিমানের সুরে বললেন, তুইও তো সমান পাষাণ। বাবা লোকনাথের এই রকম বলার কারণ ছিল এই যে ঈশ্বর দর্শনের জন্য পাহাড়, পর্বত, বন, জঙ্গল, বৈষ্ণব সমাজ, ব্রাহ্ম সমাজ অনেক তো ঘুরে বেরিয়েছিস, কই আমার কথা তো তোর মনে হয়নি? এরপর দুজনে অন্তরঙ্গভাবে অনেক আধ্যাত্ম আলোচনা করলেন। গোসাইজির সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ বাবা লোকনাথ তাকে বললেন, জীবনকৃষ্ণ, চন্দ্রশেখর পাহাড়ের দাবানলের কথা তোর মনে পড়ে কি? গোসাইজি চন্দ্রশেখর পাহাড়ের কথা শুনে চমকে উঠলেন। তার স্মৃতিতে জীবন্ত হয়ে উঠল সেই ভয়ানক দাবানলের কথা। তিনি তার পাহাড়ে তখন ধ্যানাবিষ্ট। সেই পাহাড়ে এক ভয়ানক দাবানলের সৃষ্টি হয়ে সমস্ত বনাঞ্চল তার গ্রাসে যেতে লাগল। চারিদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে তিনি বসে আছেন। তার পক্ষে কোনো দিকেই যাবার উপায় ছিল না। হঠাৎ কোনো মহাশক্তিধর পুরুষ বায়ুর গতিতে সেই গগনভেদী অগ্নিশিখার মধ্যে প্রবেশ করে তার দেহকে শূন্যে তুলে নিয়ে এক নিরাপদ স্থানে রেখে আবার অদৃশ্য হয়ে গেলেন। যখন এই ঘটনা ঘটল, তখন তিনি এক মায়ার বন্ধনে আবদ্ধ ছিলেন। বাহ্যজ্ঞান ফিরিলে তিনি দেখলেন যে তার দেহ দাবানলের অগ্নিশিখা থেকে উদ্ধার করে কে যেন এই নিরাপদ স্থানে রেখে গেছেন। কে সেই মহাশক্তিধর পুরুষ, তিনি আজও তা জানতে পারেননি। বাহ্যজ্ঞান ফিরলে চারিদিকে ধ্বংসাবশেষে তিনি চন্দ্রনাথ পাহাড়ে সেই মহাশক্তিধরের অনেক খোঁজ চালিয়েছিলেন, অনেক অনুসন্ধান করেছিলেন, কিন্তু কারো দর্শন পাননি। তখন বাবা লোকনাথ সেই রহস্যের ভাঁজ তার কাছে উন্মোচন করে বলেন, সেদিন পাহাড়ে আমিই তোকে রক্ষা করেছিলাম। গোসাইজি কৃতজ্ঞ হৃদয়ে অবাক হয়ে এই পরম পুরুষের দিকে তাকিয়ে থাকেন। এই পূর্ণ ব্রহ্ম পরম পুরুষকে দেখতে দেখতে তার স্মৃতিপটে আরও একটি কথা ভেসে ওঠে। বিজয়কৃষ্ণ গোস্বামী সিদ্ধি লাভের পর
ঈশ্বর দর্শনের কারণে হিমালয় ভ্রমণ করতে করতে একবার প্রায় মানস সরোবরের কাছে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি কয়েকজন মহাশক্তিমান সাধককে ধ্যানস্থ অবস্থায় দেখতে পেয়ে তাদের কাছে গেলেন। তিনি যখন ভক্তিযুক্ত চিত্তে তাদের সামনে দাঁড়িয়ে আছেন, তখন হঠাৎ একজন সাধক চোখ খুলে বিজয়কৃষ্ণ গোস্বামীকে অনেকক্ষণ দেখলেন। তারপর বললেন, তুই এখানে এসেছিস কেন? ঢাকায় তোর আশ্রমের কাছেই আমাদের চেয়েও অনেক বড় একজন মহাযোগী আছেন, তুই তার কাছে যা, তাহলেই তোর অভিলাষ পূর্ণ হবে। গোসাইজি তখনও বারদির লোকনাথ ব্রহ্মচারীর কথা জানতেন না। সেখান থেকে ফেরার পর তিনি বাবা লোকনাথ ব্রহ্মচারীর যোগৈশ্বর্যের কথা জানতে পারেন এবং জেনে বারদি আসার ইচ্ছা প্রকাশ করেন। বারদি আশ্রমে পদার্পণ করেই তিনি যেসব দৃশ্য দেখলেন, তাতেই তার মনে হয় যে হিমালয়ের সেই সাধক তাকে সঠিক পথই দেখিয়েছিলেন। এখানে না এলে তিনি একজন পূর্ণ ব্রহ্মচারীর ব্যতিক্রমী রূপ কোনোদিনই দেখতে পেতেন না। একই দেহে তার সব দেবদেবীর দর্শন যে হয়ে গেল। এই সময় তার এই কথাও মনে হলো যে একবার দ্বারভাঙায় তিনি যখন মৃত্যু পথযাত্রী হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, তখন তিনি শুনেছিলেন কোন এক মহাপুরুষ এসে তার বিছানার পাশে বসে তাকে স্পর্শ করেছিলেন এবং তারপরেই তার স্পন্দনহীন দেহে জীবনের স্পন্দন ফিরে আসে। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে এই মৃত্যুঞ্জয়ী মহাপুরুষ তাকে রক্ষা করেছিলেন। গোসাইজি এক মৌন কৃতজ্ঞ দৃষ্টি ফেলে এই মহাপুরুষের কাছে দুবার তার জীবন রক্ষার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন। বিজয়কৃষ্ণ গোস্বামীর সহধর্মিণী যোগমায়া দেবীও কৃতজ্ঞতা পূর্ণ চিত্তে এই ব্রহ্মজ্ঞানী মহাপুরুষকে দর্শন করে নিজের চোখকে সার্থক করেছিলেন। তিনি বাবাকে দেবার জন্য একটি গরদের কাপড় সঙ্গে এনেছিলেন। সেই গরদের কাপড়টি বাবার পায়ে রেখে প্রণাম করে তিনি ইচ্ছা প্রকাশ করলেন যদি বাবা কৃপা করে এই কাপড়টি পরেন। বাবা লোকনাথ বললেন, এ কি, এটা পরতে হবে নাকি? এই কথা বলে তিনি গরদের কাপড়টি 4 টুকরো করে এক খণ্ড মাথায় বাঁধলেন আর এক খণ্ড কৌপিন করলেন। বাকি 2 খণ্ড উপস্থিত ভক্তদের দান করে দিলেন। বাবার এই আচরণ বর্তমান সাধু সমাজে এই বার্তা বহন করে যে যিনি প্রকৃত সাধক হন তার কোনো বস্তুর উপর মায়া বা মোহ থাকতে নেই। বাবা নিঃসংকোচে মুহূর্তের মধ্যে একটি দামি গরদের কাপড়কে 4 ফালা করে ফেললেন। এমন দৃশ্য দেখার ভাগ্য ভক্তদের তো খুবই কমই ঘটে। এরপর লোকনাথ বাবা গোসাইজির শ্বশ্রু মাতা মুক্তকেশী দেবীকে জিজ্ঞাসা করলেন, মেয়ের কি নাম রেখেছ গো? মুক্তকেশী দেবী বাবাকে বললেন, যোগমায়া। বাবা নাম শুনে বললেন, বাহ, চমৎকার। যোগমায়া শব্দের অর্থ জানো? যে অপ্রাকৃত মায়াকে আশ্রয় করে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন, তাই হলো যোগমায়া। ঠিক নামই রেখেছ। এরপর হঠাৎ বাবা যোগমায়া দেবীর দিকে তাকিয়ে বলে ওঠেন, মা, আজ তুই আমায় নিজের হাতে রান্না করে খাওয়াতে পারবি? যোগমায়া দেবী সঙ্গে সঙ্গে উত্তর দেন, কেন পারবো না, দিচ্ছি রান্না করে বাবা। এই বলে যোগমায়া দেবী রান্নাঘরে যান লোকনাথ বাবার জন্য রান্না করতে। গোয়ালিনী মা তাকে সেই কাজে সাহায্য করেন। ভোগ রান্না শেষ হলে থালায় করে ভোগ নিয়ে যোগমায়া দেবী বাবা লোকনাথের সামনে নিবেদন করলেন। বাবা লোকনাথ তখন বললেন, মা, আমাকে নিজের হাতে খাইয়ে দিবি? এই কথা শুনে যোগমায়া দেবী ইতস্তত করতে থাকেন। সেই দেখে গোসাইজি তাকে বলেন, দাও না খাইয়ে। যোগমায়া দেবী তখন থালার পাশে বসলেন। লোকনাথ বাবা তাকে বললেন, মা, বাঁ হাতে আমার ঘাড় ধরে ডান হাত দিয়ে আমাকে খাইয়ে দে, যেমন ছোট ছেলেকে তার মা খাইয়ে দেয়। আর বলবি, বাছা খেয়ে নে, নইলে কিন্তু মারবো, তবেই তোর হাতে খাবো। লোকনাথ বাবা যেমন বললেন, যোগমায়া দেবী ঠিক তেমনি করেই বাবাকে খাইয়ে দিলেন। খেতে খেতে বাবা বললেন, আমিও খাই, তুইও খা। যোগমায়া দেবী তখন বাবার কথা মতো 2-1 গ্রাস থালা থেকে নিজের মুখে দিলেন। এরপর বাবা বললেন, এখন আমি নিজেই খাবো। এই বলে তিনি নিজেই খেতে লাগলেন। খেতে খেতে লোকনাথ বাবা যোগমায়া দেবীকে বললেন, মা, তুই এবার আমার হাত চেপে ধরে বলবি, বাবা আর খাসনে, অসুখ করবে। বাবা যখন আরো একটু খেয়েছেন, যোগমায়া দেবী তার হাত চেপে ধরে বললেন, বাবা আর খাসনে, অসুখ করবে। এইভাবে লোকনাথ বাবার বিচিত্র ভোগ গ্রহণ পর্ব শেষ হলো। বাবা যদিও যোগমায়া দেবীকে শিখিয়েছিলেন যে তাকে কি করতে ও কি বলতে হবে, কিন্তু যোগমায়া দেবী একেবারে অকৃত্রিমভাবে লোকনাথ বাবার শেখানো কথা
এত মধুর কণ্ঠে বললেন যে লোকনাথ বাবার স্মৃতিপটে তার মা কমলা দেবী যেমনভাবে তাকে খাওয়াবার সময় আচরণ করতেন সেই কথাই ভেসে উঠল। তিনি মুগ্ধ হয়ে আহা আহা বলে বাহ্যজ্ঞান হারিয়ে সমাধিস্থ হয়ে গেলেন। কিছুক্ষণ পর লোকনাথ বাবা সমাধি থেকে জাগলে ভক্তদের বললেন, বলতে পারিস তোরা যোগমায়াকে এত কেন ভালোবাসি? বাবার এই কথার অর্থ হলো, আজ বাবার ভোগ গ্রহণ পর্ব যেভাবে শেষ হলো এমনটা কখনো ভক্তরা দেখেননি। তাদের মনে জন্ম নিয়েছে অনেক প্রশ্ন। অন্তর্যামী বাবা সেই ভক্তদের মনের ভাব বুঝতে পেরে নিজেই এই প্রশ্নের অবতারণা করেছেন। একজন ভক্ত বলে ওঠে, জগৎ শুদ্ধ লোকে যে তাকে ভালোবাসে তাই। তখন বাবা বললেন, ঠিক বলেছিস, সবাই যাকে ভালোবাসে সেই তো জগতের মা, যেন রাধা ঠাকুরানী। শ্রী রাধা জগৎ জননী আহ্লাদিনী শক্তি, তিনি কৃষ্ণ কর্তৃক বিরাজিতা। বাবা এইখানে এই জন্য এই কথার অবতারণা করলেন যে শ্রী রাধা ছিলেন শ্রীকৃষ্ণের শক্তির উৎস। যখন তিনি এই কথা বলছেন তখন গোসাইজি দেখলেন লোকনাথ বাবার থেকে এক দিব্য জ্যোতি বার হচ্ছে, তার মুখে মিষ্টি হাসি, সেই দৃষ্টি যেন শূন্যে নিহিত রয়েছে। গোসাইজির মুগ্ধ দৃষ্টিতে ব্রহ্মচারী বাবার সেই শাশ্বত অবস্থার রসস্বাদন গ্রহণ করছেন। লোকনাথ বাবার যখন সমাধি থেকে জাগা হলো তখন গোসাইজির জিজ্ঞাসু নেত্রের দিকে তাকিয়ে তিনি বলে উঠলেন, তোকে দেখার জন্য বারদির অনেক লোক উদ্গ্রীব হয়ে আছে, তুই তো আমার একার নোস, যা তুই তাদের কাছেও যা। গোসাইজি সেখান থেকে উঠে কামিনী নাগ মহাশয়কে সঙ্গে নিয়ে অন্য ভক্তদের বাড়ি গেলেন। পথে যেতে যেতে কামিনীবাবু গোসাইজিকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, ব্রহ্মচারী বাবার মধ্যে আজ কি দেখতে পেলেন? গোসাইজি তাকে বললেন, আমার কথা কি তুমি বিশ্বাস করবে কামিনী? কামিনীবাবু তার গুরুদেবকে বললেন, আপনার কথা কেন বিশ্বাস করব না? তখন গোসাইজি বললেন, দেখো কামিনী, আমি বহু সাধু সন্ন্যাসীর আশ্রমে গিয়েছি, কোনো আশ্রমে কিছুই দেখিনি, কোনো আশ্রমে কিছু কিছু দেখেছি। আবার এমনও হয়েছে যে যতক্ষণ আমি সেই আশ্রমে থেকেছি ততক্ষণই সেই সাধুর প্রভাব বুঝেছি, কিন্তু আশ্রম থেকে বার হয়েই সব ফাঁকা মনে হয়েছে। কিন্তু যে কথা শুনে আমি বারুদির আশ্রমে এসেছি তার চেয়ে অনেক বেশি এখানে দেখতে পেয়েছি। ধর্মের নিগূঢ় তত্ত্ব জানার জন্য আমি বহু দেশ পর্যটন করেছি, বহু পাহাড় পর্বত তীর্থ ভ্রমণ করেছি, বহু সাধু মহাত্মার দর্শনও করেছি, বিভিন্ন সম্প্রদায়ের অসংখ্য সাধু মহাপুরুষদের সঙ্গ ও কৃপা লাভও করেছি। কিন্তু বারদির ব্রহ্মচারীর মতো এমন মহাশক্তিধর মহাপুরুষের দর্শন কোথাও পাইনি। সমস্ত ভারতবর্ষে এখন এমন উঁচু অবস্থার মহাপুরুষ আর নেই। ব্রহ্মচারী বাবার সর্বাঙ্গ দেব দেবীময়, গায়ের বস্ত্র দেবময়, তার গৃহ পর্যন্ত দেব দেবীময়, তার প্রতি রোমকূপেই দেবতা বিদ্যমান। কামিনীবাবু ব্রহ্মচারী বাবার দেহকান্তি, ললাট, ভ্রুযুগল, দৃষ্টি সবই যে অনন্য সাধারণ। তার শরীরে মাংস নেই, কিন্তু তার চর্মাবৃত অস্থির আশি অপরূপ প্রভাদীপ্ত। তার হাতের পায়ের কোমলতা ও স্নিগ্ধতা পদ্মরাগকেও হার মানায়। তার শরীরের তিলগুলি পর্যন্ত লোহিত বর্ণ। সবচেয়ে অলৌকিকত্ব তার অপার্থিব দৃষ্টিতে। তার দৃষ্টি সর্বদাই স্থির। তার ওই অপার্থিব দৃষ্টির বৈশিষ্ট্য হল, সামনে শত শত ভক্ত বসে থাকলেও প্রত্যেকেরই মনে হবে তিনি যেন তার দিকেই তাকিয়ে আছেন। লোকনাথ ব্রহ্মচারীর দিব্য দেহে কোনো শারীরিক ধর্মই দেখা যায় না। নিদ্রা, ক্ষুধা, তৃষ্ণা, হাই প্রভৃতি দেহ ধর্মগুলিকে তিনি জয় করেছেন। আগুনেও সেই দেহ পুড়ে যাবার নয়, বরফেও সেই দেহ বিকৃত হয়নি। যে সমস্ত প্রাকৃতিক কারণে আমাদের পঞ্চভৌতিক দেহ গলে যায় বা বিকৃত হয়, এই সিদ্ধ পুরুষ মহাযোগ বলে সেই সমস্ত প্রাকৃতিক নিয়মগুলিকে জয় করেছেন। তার শরীরের দিব্য ভাব দেখে আমার মনে হলো লোকনাথ ব্রহ্মচারী বাবা ইচ্ছা করলে এখনই দেহত্যাগ করতে পারেন, আবার অনন্তকাল ধরে তিনি দেহ ধারণও করে থাকতে পারেন। তিনি আরো বললেন, ব্রহ্মচারী বাবা নিত্য যোগস্থ মহাপুরুষ। তার চোখে কোনো লৌকিক দৃষ্টির আবির্ভাব হয় না। তার চোখ দুটি সর্বদাই সমাধিমগ্ন। তার দেহ সর্বদাই অসার ও নিষ্পন্দ বলে মনে হলো। কোনো সময় মনে হলো তার শরীর প্রাণহীন। আমার সঙ্গে কথা বলতে বলতে থেমে যাচ্ছিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আসনের ওপর দেহটির মধ্যে মনে হচ্ছিল তিনি তখন নেই। তখন কিন্তু তার চোখ দুটি নিমিলিত হয়নি। যিনি অখণ্ড চৈতন্য স্বরূপ, নিত্য স্বরূপ, যিনি অবিদ্যার সমস্ত কষ্ট থেকে
মুক্ত, যিনি জ্যোতিস্বরূপ, আনন্দময় ব্রহ্ম, এমন শিবতুল্য যোগেশ্বর ব্রহ্মচারী বাবা এখন লোকাচারের আশ্রয় গ্রহণ করে লোকশিক্ষার জন্য লোকালয়ে বসে ধর্মকর্ম করছেন। ব্রহ্মচারী বাবার জ্ঞান অনন্ত, যোগবল অনন্ত এবং ভক্তিও অনন্ত। এমন পূর্ণ পুরুষ আমার চোখে আগে কখনো পড়েনি। যিনি যেই মার্গেরই সাধক হন না কেন, তিনি লোকনাথ ব্রহ্মচারী বাবাকে সেই পথেরই দিশারি রূপে দেখবেন। আমি দেখেছি তার প্রতি রোমকূপে দেবতা। তাছাড়া আমি তাকে চতুর্ভুজ, কালী, মহেশ্বর প্রভৃতি বিভিন্ন মূর্তিতেও দেখেছি। এই কথা হতে হতে বিজয়কৃষ্ণ গোস্বামী কামিনীবাবুর বাড়ি এসে গেছেন। কামিনীবাবু তাকে বললেন, ঠাকুর, আপনি যথার্থ জ্ঞানী, তাই ব্রহ্মচারী বাবার এইসব অপার্থিব অলৌকিকত্ব আপনার জ্ঞান চোখে ধরা পড়েছে। আপনি যথার্থই ভাগ্যবান। এই পুণ্য মুহূর্তে স্বয়ং শ্রীকৃষ্ণ আমার কুটিরে পদার্পণ করছেন। কামিনী নাগের বাড়িতে তখন বিজয়কৃষ্ণ গোস্বামীর দর্শনের আশায় বহু লোকের সমাগম হয়েছে। গোসাইজি সকলকে দর্শন দিয়ে কীর্তনের আখড়ায় গিয়ে নাম সংকীর্তন করলেন। তারপর কয়েকজন শিষ্যের বাড়িতে ঘুরে আখড়ার মহন্তকে সঙ্গে নিয়ে লোকনাথ ব্রহ্মচারীর কাছে আবার ফিরে এলেন। তার মন ও দেহ জুড়ে যে আজ ব্রহ্মচারী বাবা বিরাজ করছেন, তার ভাবের আবেশে তিনি সম্পূর্ণ মোহিত, আবৃত। ব্রহ্মচারী বাবা গোসাইজির সঙ্গে মহন্তজিকে দেখে গৌরাঙ্গ ভজন গাইতে শুরু করলেন, আর মাঝে মাঝে জীবন কৃষ্ণ জীবন কৃষ্ণ বলে আত্মহারা হয়ে উঠলেন। গোসাইজি স্থির দৃষ্টিতে দেখছেন আনন্দে আত্মহারা এই পরম পুরুষকে। তিনি দেখছেন তার সামনে এক অমর্ত্য মহাপুরুষ, যার প্রতি রোমকূপে দেবদেবীর অত্যুজ্জ্বল প্রকাশ ঘটছে। সে এক অপূর্ব দৃশ্য। এমন দৃশ্য কেউ কখনো না দেখেছে না শুনেছে। পূর্ণ ব্রহ্ম নিত্য সদানন্দ পুরুষ কেমন হয় তা তিনি বারদি এসে লোকনাথ বাবার মধ্যে প্রত্যক্ষ করে গেলেন এবং এই পূর্ণ ব্রহ্ম রূপের সঙ্গে জগৎকে পরিচিত করিয়ে গেলেন। জগতের লোক এতদিন ব্রহ্মচারী বাবার যোগীরূপ দেখেছেন, কিন্তু তার মতো সেই মহাপুরুষের পূর্ণ ব্রহ্ম স্বরূপ কেউ দেখতে সমর্থ হননি। আজও নিত্যস্বরূপ চিদানন্দময় বাবা লোকনাথ ব্রহ্মচারীর এই পূর্ণ ব্রহ্মস্বরূপ তার ভক্তদের কাছে পূর্ণ প্রকাশিতই হয়নি, চাপা পড়ে আছে। লোকনাথ ব্রহ্মচারী বাবা কীর্তনের আবেশে ভাবে তন্ময় হয়ে গোসাইজিকে বললেন, জীবন কৃষ্ণ, তুই বারুদি আশ্রমে না এলে আমাকেই তোর কাছে যেতে হতো। জানিস, আমি তোর পিতামাতার আপন খুড়ো। পূর্বপুরুষের চিহ্ন হিসাবে আমি তোকে এই খড়মজোড়া আর এই কম্বলখানা দিচ্ছি, এগুলো যত্ন করে রেখে দিস। বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রদ্ধাযুক্ত মনে সেই খড়মজোড়া আর কম্বলটি গ্রহণ করলেন। তারপর আবার দুজনের মধ্যে ধর্ম আলোচনা শুরু হলো। বিজয়কৃষ্ণ গোস্বামী বাবা লোকনাথকে বললেন, ভগবানের সৃষ্ট জীব হয়ে মানবদেহের মধ্যে কেউ তাকে ভজনা করে, আবার কেউ তাকে সেই বিষয় বিমুখ করে। এর কারণ কি? ভগবান আনন্দময়। কেউ তাকে প্রিয় ভাবে, আবার কেউ তাকে স্বীকার করে না। কিন্তু সকল অবস্থার লোকেরাই আনন্দকে স্বীকার করে, আনন্দ চায়। এই আনন্দ শক্তি সম্পন্ন ভগবানকে তবে কেউ কেউ এত অবিশ্বাস, অনাদর করে কেন? আর সেই অনাদরকারীদের অন্তিম গতি কি হয়? গোসাইজির প্রশ্নের উত্তরে লোকনাথ ব্রহ্মচারী বাবা বললেন, গুণ ভেদে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চার বর্ণ সেই আদি পুরুষ ভগবানের মুখ, বাহু, উরু ও পা থেকে উৎপন্ন হয়েছে। তাদের মধ্যে যারা নিজেদের উৎপত্তি ক্ষেত্র স্বরূপ ঈশ্বরকে লব্ধ গুণানুসারে ভজনা না করে অথবা অবজ্ঞা করে, তারা স্থানচ্যুত হয়ে অধপতিত হয়ে থাকে। শোনো জীবন কৃষ্ণ, হরিকথা বলতে বা হরিলীলা কীর্তন করতে যাদের রুচি হয় না, তারা সাধু ব্যক্তির অনুকম্পা পাত্র। যেসব অন্ধবুদ্ধি ব্যক্তিরা বিষয়ের প্রতি আসক্ত যুক্ত হয়ে রজগুণের প্রভাবে কাম, ক্রোধ, অহংকারের বশীভূত হয়, সেই পাপিষ্ঠ ব্যক্তিরাই নিষ্ঠাবান সাধুদের পরিহাস করে ও ঈশ্বরকে অবজ্ঞা করে। ঈশ্বর রূপী আত্মা যে সকল দেহধারীর মধ্যে অবস্থান করছেন, সকল মূর্খেরা তা বিশ্বাস করতে চায় না। বেদের তাৎপর্য না বুঝে, যারা আসল অর্থ না বুঝে, ওইসব মূর্খেরা ইচ্ছানুসারে ধর্মাচরণ করে। ঈশ্বর সর্বজীবে জীবাত্মা রূপে অবস্থান করেন। যে লোক অবজ্ঞাবশে তা না বুঝে নিজেকে শ্রেষ্ঠ মনে করে, সে সংসার বন্ধনে জড়িয়ে পড়ে। সংসারের মমতা পাশে আবদ্ধ হলে কখনো বৈরাগ্য অভ্যাস করা যায় না। বৈরাগ্যে অভ্যস্ত না হলে ভগবত ভাবও প্রকাশ হয় না। আবার এই সংসারে এক শ্রেণীর লোক আছে
যারা পুরোপুরি মূর্খ নয়, আবার তত্ত্বজ্ঞানও লাভ হয়নি। এমন সব মধ্যবর্তী লোক ধর্ম, অর্থ, কামকে প্রধান এবং দেহাদিকে নিত্য বলে মনে করে। আর যারা আত্মাকে অসৎ ভাবে তাদের সবাইকে আত্মঘাতী বলা হয়। এরা অজ্ঞানকে জ্ঞান বলে বিবেচনা করে। ভবিষ্যতে এদের মনোবাসনা বিফল হলে এরা দারুণ দুঃখ পায়। ঈশ্বর পরাণমুখ এইসব লোকেরা ইচ্ছা না থাকলেও জীবন শেষে আত্মমায়া বিরচিত গৃহ, পুত্র, শরীর ত্যাগ করে নরকে গমন করে। লোকনাথ ব্রহ্মচারীর কথা শুনে বিজয়কৃষ্ণ গোস্বামী তাকে বললেন, আগে আপনার বিশ্লেষণ শুনলাম, কিন্তু আরো সহজ করে যদি বলেন তো ভালো হয়। এখানে যেসব ভক্ত রয়েছে তাদের এইসব কথা শুনে চৈতন্যদয় হতে পারে বলে আমার ধারণা। ব্রহ্মচারী বাবা তখন বললেন, তুই তো বুঝেছিস, তুই ওদের একটু গুছিয়ে বল না। ব্রহ্মচারী বাবার আজ্ঞা শিরোধার্য করে গোসাইজি তখন উপস্থিত ভক্তদের বলতে লাগলেন, তোমরা শোনো গো, শাস্ত্রে বলেছে ভগবান জগন্ময়, বিশেষভাবে তিনি আনন্দময়, তবু লোকে তাকে ভুলে যায় কেন? ভগবান থেকেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অনুলোম ও প্রতিলোম জাত সব মানুষই উৎপন্ন হয়েছে। মানুষই ভগবানের সন্তান ও শিষ্য। এইভাবেই লোকনাথ ব্রহ্মচারী বাবার এই ধর্ম উপদেশগুলো বিজয়কৃষ্ণ গোস্বামী আরও সহজভাবে সেদিন ভক্তদের বললেন। এই ধর্ম আলোচনা করতে করতে সেদিন সন্ধ্যা হয়ে এসছে। এবার বিজয়কৃষ্ণ গোস্বামীর বিদায় নেবার পালা। তিনি ও তার স্ত্রী যোগমায়া দেবী এবং শাশুড়ি মুক্তকেশী দেবী ভূমিষ্ঠ হয়ে লোকনাথ ব্রহ্মচারী বাবাকে প্রণাম করে বিদায় প্রার্থনা করলেন। লোকনাথ ব্রহ্মচারী বাবা তখন মুক্তকেশী দেবীকে বললেন, ব্রাহ্ম সমাজের শুকনো বাঁশের মুড়ো আর না চেবিয়ে এবার ভক্তির আশ্রয় নাও। জ্ঞান ভক্তি ছাড়া দাঁড়াবে কোথায়? যাকে তুমি জামাই করেছ তার কাছেই সত্য বস্তু আছে, আর সময় নষ্ট না করে তার কাছেই দীক্ষা নাও। এরপর লোকনাথ ব্রহ্মচারী বাবা বিজয়কৃষ্ণ গোস্বামীকে বললেন, জীবনকৃষ্ণ, আজ তোকে পেয়ে যে আনন্দ পেলাম তা বলবার নয়। তুই যথার্থ ধর্ম পিপাসু, প্রেম ভক্তির ভাণ্ডারী ও সত্যনিষ্ঠ। এবার তুই আমার ভার নে, আমি চলে যাই। পরক্ষণেই গোসাইজির শরীরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে তিনি বললেন, না রে, তা হবার নয়। তোর শরীর এখনো তেমন পটু নয়। আমার ভার বইতে গেলে তোকে আরো কিছুদিন সাধনা করতে হবে। গোসাইজি ব্রহ্মচারী বাবাকে বললেন, আগে আজ আপনি আমাকে যে অনুগ্রহ করলেন তাতেই আমি ধর্ম জীবনে আরো উঁচু অবস্থায় পৌঁছাতে পারবো। আজ আপনার সঙ্গ ও কৃপা লাভ করে ধন্য মনে করছে নিজেকে। এবার অনুমতি চাইছি বিদায় নেবার। এবার বিজয়কৃষ্ণ গোস্বামী তার সঙ্গীদের নিয়ে ঢাকার গেন্ডারিয়া আশ্রমের পথে পা বাড়ালেন। ঢাকার আশ্রমে পৌঁছে গোসাইজি সকল ভক্তদের লোকনাথ ব্রহ্মচারী বাবার অলৌকিক যোগৈশ্বর্যের কথা বর্ণনা করলেন। সেই সময় গোসাই বিজয়কৃষ্ণ গোস্বামীর নাম সারা দেশের ধর্ম জগতে খুবই প্রসিদ্ধ ছিল। গোসাইজির কাছে ব্রহ্মচারী বাবার কথা জানতে পেরে দলে দলে লোক বারোদিতে তাকে দর্শন করতে ও তার কৃপা লাভ করতে আসতে লাগলেন। গোসাইজি তার ভক্তদের বলেছেন, বারোদির ব্রহ্মচারীকে দর্শন করে আমার বহুদিনের আকাঙ্ক্ষিত পরম সত্যের খনির সন্ধান পেয়েছি। এই ব্রহ্মচারী ঈশ্বরের স্বরূপ। এরপর বাবা লোকনাথের সঙ্গে গোসাই বিজয়কৃষ্ণ গোস্বামী সূক্ষ্মরূপে দেখা হয়েছিল 1297 সনের জ্যৈষ্ঠ মাসে। বাবা ঠিক করে নিয়েছিলেন যে তিনি এবার ইহলোক ত্যাগ করবেন। এই দেহ ত্যাগ করার আগে 18ই জ্যৈষ্ঠ বাবা লোকনাথ সূক্ষ্মরূপে শেষবারের মতো বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে দেখা করলেন। সেদিন সন্ধ্যাবেলায় গোসাইজি বৃন্দাবনে তার আসনে বসে আছেন। হঠাৎ তিনি শুনতে পেলেন তার পরিচিত কণ্ঠস্বর, জীবনকৃষ্ণ, আমি এসেছি তোর কাছে। এই কথা শুনে বিস্ময় চমকে উঠলেন গোসাইজি। একমাত্র বারোদির ব্রহ্মচারী বাবা ছাড়া তাকে এই নামে তো কেউ ডাকে না। সামনে তাকিয়ে তিনি দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন বারোদির ব্রহ্মচারী লোকনাথ বাবা। গোসাইজি বিস্ময়ে বিহ্বল হয়ে তার চরণ স্পর্শ করলেন। কোনো খবর না দিয়ে এইভাবে এখানে এলেন? বাবা লোকনাথ তাকে বললেন, জীবনকৃষ্ণ, আগামীকালই আমি দেহত্যাগ করব। তুই আমার বারোদি আশ্রমে গিয়ে বস। ওই আশ্রমে বসবার মতো তোকে ছাড়া আমি যে আর কাউকে দেখতে পাচ্ছি না। এই কথা শুনে গোসাইজি বললেন, আমার এখন বৃন্দাবন ছেড়ে যাবার জো নেই। এখানে 1 বছর থাকবো বলে সংকল্প করে আসন পেতেছি। বাবা লোকনাথ তখন বললেন, তবে আমি দেহ ছেড়ে দিই? গোসাইজি তখন বললেন, আপনার যা ইচ্ছা করুন, আপনার দেহের জন্য আমার এতটুকু মায়া নেই। বাবা লোকনাথ বললেন,
এ কথা বলছিস কেন? বিজয়কৃষ্ণ গোস্বামী বললেন, আপনি এর মধ্যে অনেক ক্ষতি করেছেন। লোকনাথ বাবা তখন জিজ্ঞাসা করলেন, আমি কি ক্ষতি করেছি বল? গোসাইজি তখন তাকে বলতে লাগলেন, আপনি অদ্বৈতবাদ শিক্ষা দিয়ে অনেককেই অদৃষ্ট প্রারব্ধ বলে তাদের মন বিগড়ে দিয়েছেন। তারা সব সাধনা ভজন ছেড়ে ভুল পথে যাচ্ছে। একদিন বারুদির একদল লোক খোল করতাল বাতাসা নিয়ে আপনার কাছে গিয়ে বলে, বাবা, আমরা আশ্রমে হরিলুট দিতে এসছি। কিন্তু আপনি তাদের কথা শুনে বলেন, এখানে হরি নেই, যেখানে তোদের হরি আছে সেখানে গিয়ে তোরা লুট দে। আপনার কথায় তারা অসন্তুষ্ট হলে আপনি তাদের বলেন, আমি তোদের হরির মুখে প্রস্রাব করি। এই কথা শুনে ক্ষুব্ধ হয়ে তারা চলে যায়। কিছুদিন আগে আমার এক শিষ্য শ্রীধরচন্দ্র ঘোষ আপনার কাছে গেলে আপনি তাদের বলেন, তুই এতদিন গোসাইজির কাছ থেকে কি পেয়েছিস? যে নিজে অন্ধ, সে কিভাবে অন্ধকে পথ দেখাবে? অন্ধ গুরুর সঙ্গ ছেড়ে দে। 6 মাস তুই আমার কাছে থাক, তোকে আমি ব্রহ্মজ্ঞান দিয়ে ঊর্ধ্ব রেতা করে দেব। আরও একদিন একটি লোক আপনার কাছে গিয়ে বলে, আপনি আমাকে শাস্ত্রবিধি মেনে স্ত্রী সঙ্গ করতে বলেছিলেন, কিন্তু আমি তা পারবো না, আমার কাম বড় বেশি, বলুন এখন আমি কি করব? সেই লোকটির কথা শুনে আপনি তাকে বলেন, বেশ তো, যদি নাই পারিস বেশ্যাগমন কর, ব্যভিচার করগে। পরে লোকটি আমার কাছে এসে বলে, বারুদির ব্রহ্মচারী বাবা আমাকে বেশ্যাগমন করতে বলছেন। মহাপুরুষের কথা মতো তা করলে আমার কখনো পাপ হবে না। তাহলে বলুন, এসব আপনি কি করছেন? আপনার উপদেশে যে সাধারণ লোকের সর্বনাশ হবে, সমাজ উচ্ছন্নে যাবে। মাস কয়েক আগে এক ব্রাহ্ম যুবক আপনার কাছে গিয়ে জানতে চায়, ঈশ্বর সাকার না নিরাকার। তাকে আপনি বলেন, তোর ঈশ্বরের মুখে আমি হাগি, তার মুখে মুতি। এ কথা শুনে যুবকটি অত্যন্ত বিরক্ত হয়ে চলে যায় ও সবার কাছে বলতে থাকে, বারদির ব্রহ্মচারী একজন নাস্তিক। এই রকম বহু ঘটনা আপনার আশ্রমে ঘটেছে, বা সমাজের উপকার না করে অপকার করেছে, বিপন্ন করেছে। যেভাবে বললে সাধারণ মানুষ বুঝতে পারে তেমনি করে আপনি বলেন না কেন? গোসাই বিজয়কৃষ্ণের অভিযোগ শুনে লোকনাথ বাবা তাকে বলেন, বটে, এখন কি আমি তোদের ভাষা শিখতে যাব নাকি? এই সব লোক আমার কাছে আসে কেন? আমি তো তাদের ডাকি না। ঠিক আছে, এবার তোর অভিযোগগুলি খণ্ডন করছি, শোন। বারদির যেসব লোক খোল করতাল নিয়ে হরির লুট দিতে এসছিল, আমার কথা অমান্য করায় আমি তাদের বলি, তোদের হরির মুখে আমি প্রস্রাব করি। এ কথা শুনে তারা রেগে চলে গিয়েছিল। আমি তাদের কোনো অশাস্ত্রীয় কথা বলিনি। শাস্ত্রে আছে, হরি হাঁ করে যশোদাকে নিজের মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন। আমি যখন ব্রহ্মাণ্ডের একজন এবং ব্রহ্মাণ্ডের মধ্যেই প্রস্রাব করে থাকি, তখন হরির মুখে প্রস্রাব করি বলতে দোষের কি হয়েছে? ব্রহ্মচারী বাবার ব্যাখ্যা শোনার পর গোসাইজি এই সম্বন্ধে আর কোনো কথাই বলতে পারলেন না। আসলে যে লোকগুলি হরির লুট দিতে এসছিল তাদের মধ্যে ভক্তিভাব ছিল না। কপট হরিভক্তি দেখাতে তারা আশ্রমে এসছিল। অন্তর্যামী বাবা লোকনাথ তাদের অন্তরের ভাব বুঝতে পেরেছিলেন এবং বলেছিলেন, এই আশ্রমে তোদের হরি নেই, যেখানে তোদের হরি আছে সেখানে গিয়ে লুট দে। হরির জন্য যদি অন্তরে ব্যাকুলতা না থাকে, বিশুদ্ধ ভক্তি না থাকে, কপট ভক্তি দিয়ে হরির লুট দিলে হরি তা গ্রহণ করেন না। এরপর শ্রীধর সম্পর্কে বাবা বললেন, আমি শ্রীধরের গুরুভক্তি পরীক্ষা করার জন্যই ওই কথা বলেছিলাম। আমার কথা শুনে সে চেঁচামেচি করতে করতে তার লেংটিটা খুলে আমার পায়ে ছুঁড়ে মারে। আমি তখন আসন থেকে উঠে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বললাম, শ্রীধর, তুই ঠিক বলেছিস। তোর গুরুভক্তি দেখে আমি খুব আনন্দ পেলাম। তবে আমার দোষটা হলো কোথায়? তোকে অন্ধ বলেছি, মূর্খ বলেছি, বেশ করেছি। তুই তো দেশ বিদেশে আমায় মহাপুরুষ বলে সর্বনাশ করেছিস। বারদিতে এসে প্রথম 5-6 বছর বেশ ছিলাম, আর এখন রোগীদের চেঁচামেচি আর মামলা মোকদ্দমার কথা উদয়স্ত শুনতে হচ্ছে। এই জন্য কি আমার বারদিতে থাকা কচি কচি ছেলে মেয়েগুলোকে যোগ শিক্ষা দিচ্ছিস আর মুখে গুরু গুরু বলছিস? শালা অন্ধ, মূর্খ। এখন বাবা লোকনাথের গোসাইজিকে অন্ধ ও মূর্খ বলার উদ্দেশ্য হলো যে গোসাইজি কোনো বিচার না করে যাকে তাকে যোগ শিক্ষা দিচ্ছেন। কিন্তু যোগ সাধনা সব দেহে সম্ভব নয়। যোগ সাধনার জন্য দেহকে প্রস্তুত করতে হয়, আর সেই কাজের জন্য যেমন দক্ষ গুরু চাই, তেমনি সত্যনিষ্ঠ উপযুক্ত শিষ্যও চাই। যোগ শিক্ষার জন্য কঠোর কৃচ্ছব্রত অনুষ্ঠান করতে হয়। অপরিপক্ক দেহে যোগ শিক্ষা করতে গেলে দেহের অনিষ্ট হয়। তাতে শিষ্যের যেমন সাধনায় সফলতা আসে না, গুরুরও বদনাম হয়। লোকনাথ বাবা গোসাই বিজয়কৃষ্ণকে বিশেষ স্নেহ করতেন।
তিনি চাইতেন তার প্রাণের জীবনকৃষ্ণ সাধনায় আরো উন্নত স্তরে উন্নীত হোক। তার কাছে অনেক লোক ভিড় করলে তার সাধনায় ব্যাঘাত হবে। লোকজনের ভিড় সাধনায় অন্তরায়। সেই জন্য বাবা লোকনাথ এমন পথ অবলম্বন করলেন যেন বেশি লোক তার জীবনকৃষ্ণের কাছে ভিড় না করে, জীবনকৃষ্ণ যেন ভিড়ে মিশে না গিয়ে সাধনায় মন দেন। এমন কাজ উনি রজনী ব্রহ্মচারীর জন্য করেছিলেন। তবে রজনী ব্রহ্মচারী বুঝেছিলেন যে বাবা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েই এই কাজ করছেন এবং সেই জন্য তিনি বাবার এই কাজে বিরাগভাজন হননি। কিন্তু গোসাইজি বিজয়কৃষ্ণ গোস্বামী সেইভাবে ভাবেননি। তিনি ভেবেছিলেন বাবা গোসাইজির বদনাম করছেন নিজের শ্রেষ্ঠতা জাহির করার জন্য। এটা তার ভুল মূল্যায়ন ছিল, বিশেষ করে বাবার পূর্বস্বরূপ দর্শন করার পর। এরপর বাবা লোকনাথ তাকে বললেন, বিধিমতো যারা স্ত্রী সঙ্গ করতে পারে না তাদেরই বলেছি বেশ্যাগমন করকে, ব্যভিচার করকে। এতে দোষের কি আছে? শাস্ত্র বিরুদ্ধ আচারিত ব্যভিচার, শাস্ত্রবিধি না মেনে স্ত্রীগমন তো বেশ্যাগমন। ও শালারা যখন আমার কথার মানে বোঝে না তখন আমার কাছে আসে কেন? গোসাইজি বিজয়কৃষ্ণ শুধু শিষ্যের কাছে শুনেই বাবার প্রতি রুষ্ট হয়েছেন, কিন্তু গভীরভাবে বিষয়টি ভেবে দেখেননি। জোর করে নিজের স্ত্রীর সঙ্গে রমণ করাও তো একরকম অন্যায় বলে গণ্য করা হয়। স্ত্রীর সঙ্গে শাস্ত্রীয় মতে স্বামী তো মেলামেশা করতেই পারেন, কিন্তু অশাস্ত্রীয় মতে নিজের কাম বাসনাকে পূরণ করার জন্য স্ত্রীকে ব্যবহার করাকে অপরাধ বলেই গণ্য করা হয়। এবং বাবা বোঝাতে চেয়েছেন যে সেইরূপভাবে স্ত্রীকে ব্যবহার করা আর বেশ্যাগমন করা যে সমান। গোসাইজি অধ্যাত্ম তত্ত্ব অনুসারে বিষয়টিকে ভেবে দেখেননি। বাবা লোকনাথ কঠোর বাক্য দ্বারা ভক্তদের পরীক্ষা করতেন। সেই রকম পরীক্ষায় ত্যাগী ও যোগী ভিন্ন সাধারণ মানুষের উত্তীর্ণ হওয়া যে খুবই কঠিন ছিল। এই রকম পরীক্ষার মধ্য দিয়েই উচ্চ মার্গের যোগীরা ভক্তের ভক্তি, নিষ্ঠা, গুরুর প্রতি শ্রদ্ধা, অধ্যাত্ম সাধনার নিবিড়তা যাচাই করতেন। এই পরীক্ষায় রজনী ব্রহ্মচারী বাবার কাছে সবথেকে বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। এখানে একথাও উল্লেখযোগ্য যে লোকনাথ বাবা প্রায় 113 বছর মুখে কোনো কথা বলেননি বা ভাষার ব্যবহার করেননি। নিম্নভূমিতে অবতরণের পরেই তিনি নতুন করে ভাষার ব্যবহার করতে শেখেন। 113 বছর তিনি সমস্ত লোকাচারের বাইরে ছিলেন। সেই জন্য তার ভাষার ব্যবহার অনেক সময় সাধারণের কাছে দুর্বোধ্য ঠেকত। বাবা নিজেই তার ভাষা সম্পর্কে বলেছিলেন, দেখো বাপু, ভাষায় ভাসে, ভাবে ডোবে। তাই ভাষা আর ভাব পরস্পর বিরোধী বলেই ভাবকে সবসময় ভাষায় সম্যকভাবে প্রকাশ করা যায় না। ওই ভাবের ভাবুক না হলে ওই ভাষার অর্থ যে বোঝা যায় না। আধ্যাত্মিক ভাব অনেক সময় ভাষায় প্রকাশ করা যায় না, তা অনুভূতির দ্বারাই বুঝতে হয়। যখন তোর মন ওইভাবে পূর্ণ হবে তখন তোর মন ওই ভাষার অধিমুখী হবে। তাই মনের অনুকূল অবস্থার জন্য তুই বুঝতে পারবি যে ওই ভাব প্রকাশ করতে ওই ভাষার চেয়ে স্পষ্টতর ভাষা আর কিছুই সম্ভব নয়। তখন ওই ভাষা অসম্পূর্ণ হলে কিংবা আপাত দৃষ্টিতে অশ্লীল মনে হলেও তোর ভাবের সঙ্গে মিলে যাবে। উচ্চ মার্গের যোগীদের এই রকম ভাব আমিও প্রত্যক্ষ করেছিলাম। বাবা লোকনাথ অধ্যাত্ম দৃষ্টিভঙ্গিতে সঠিক কথাই বলেছিলেন, কিন্তু সম অধ্যাত্ম দৃষ্টিভঙ্গি না থাকলে তার কথার সঠিক অর্থ কিন্তু বোঝা সম্ভব নয়। এক্ষেত্রে গোসাইজি সেটা করতে পারেননি। গোসাইজি বিজয়কৃষ্ণ গোস্বামী যখন বারদী আশ্রমে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখনই লোকনাথ বাবা তাকে বলেছিলেন যে গোসাইজির দেহ তখনও অপটু, তাকে সাধনার মাধ্যমে আরো উচ্চ মার্গে পৌঁছাতে হবে এবং সেই জন্য তিনি তাকে আশীর্বাদও করেছিলেন। এক্ষেত্রে লক্ষ্য রাখা দরকার যে বাবা লোকনাথ ছিলেন 23টি সিদ্ধি ও ব্রহ্মজ্ঞানের অধিকারী পূর্ণ ব্রহ্ম এবং গোসাইজি ছিলেন মাত্র 8টি সিদ্ধির অধিকারী। সেই জন্য সাধন মার্গের এই তফাৎ তো ছিলই, কিন্তু লোকনাথ বাবা চেয়েছিলেন গোসাইজি তার উত্তরাধিকারী হয়ে আরও সিদ্ধি প্রাপ্ত হয়ে সাধন মার্গের উচ্চতম স্তরে উন্নীত হন। গোসাইজির বিগত ধর্মজীবন থেকে দেখা যায় যে তিনি বরাবরই একটা দোলাচলের মধ্য দিয়ে ধর্মজীবনে এগিয়েছেন। বর্তমান স্তরে এসেও তিনি ব্রাহ্ম সমাজ ও পৌত্তলিকতার উভয়কেই একসঙ্গে নিয়ে চলছেন। সাধনার প্রথম জীবন থেকে যেভাবে গুরু নির্দেশিত পথে সাধক নিজেকে তৈরি করে সাধন পথে এগিয়ে যেতে থাকেন, তেমনভাবে সাধন জগতের বর্তমান স্তরে গোসাইজির উত্তরণ হয়নি। তাই তার মধ্যেই ঈশ্বর দর্শনের ব্যাকুলতা ছিল। এই ব্যাকুলতাই তাকে উচ্চ মার্গের গুরু পেতে সাহায্য করে। তারপর গুরুর আশীর্বাদ ও কৃপায়, গুরু শক্তির যোগে সেই ব্যাকুলতা আরো বৃদ্ধি পায়।
ও সাধন পথের দ্বার তার জন্য উন্মুক্ত হয়। অষ্টসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন তিনি ঢাকার গেন্ডারিয়া আশ্রমে তপস্যা করে। এখনও তাকে অনেকটা পথ অতিক্রম করতে হবে। সেই উচ্চতর সাধনার উদ্দেশ্যেই তিনি বৃন্দাবনে গিয়ে আসন পেতেছিলেন। বাবা লোকনাথ যখন তাকে তার বারুদির আশ্রমের আসন গ্রহণ করতে বলেন, তখন তিনি সেই জন্য মনস্থির করতে পারেননি। বৃন্দাবনে শ্যামসুন্দরের তপস্যা করার প্রবল বাসনা সেই ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তার উপর উপরোক্ত কারণে তিনি বাবার উপর কিছুটা রুষ্টও হয়েছিলেন। সেই জন্য লোকনাথ বাবা যখন বিজয়কৃষ্ণ গোস্বামীকে বলেন, আমি দেহ ছেড়ে যাচ্ছি, তখন তিনি তাকে কিছু বললেন না। বাবা তখন তাকে বললেন, যাদের জন্য থাকা তারাই যখন আমাকে চিনলেন না, আমার দ্বারা তাদের যখন কোনো উপকারই হবে না, তখন আর থেকে লাভ কি? আমি দেহ ছেড়ে যাচ্ছি। লোকনাথ বাবার এই কথা শুনেও গোসাইজি অর্থাৎ বিজয়কৃষ্ণ গোস্বামী তাকে দেহ ছেড়ে যেতে নিষেধ করেননি। তিনি বলেছিলেন, আপনার যা ইচ্ছা হয় করুন, আমার কিছু বলার নেই। পর মুহূর্তেই এক দমকা হাওয়া ঢুকে সব ঘর ওলট পালট করে দিল। ব্রহ্মচারী বাবার সূক্ষ্ম দেহ সঙ্গে সঙ্গে অন্তর্হিত হল। গোসাইজি তখন ব্রহ্মচারী বাবা বলে ব্যাকুলভাবে ডাকতে লাগলেন, কিন্তু ব্রহ্মচারী বাবার আর কোনো সাড়াই পাওয়া গেল না। গোসাইজির শেষ কথাটি ব্রহ্মচারী বাবার মনে গভীর দাগ কেটেছিল। তার অন্তর সেই কথায় ব্যথিত হয়ে উঠেছিল, কেননা সেই কথাটি বলেছিলেন তার প্রাণের জীবন কৃষ্ণ, যাকে তিনি অন্তর থেকে সব কিছু দিতে চেয়েছিলেন। হয়তোবা দুর্লভ ব্রহ্মবিদ্যাও তিনি গোসাইজিকে দান করে যেতেন, যে বিদ্যা তার কাছ থেকে অন্য কেউ আর আয়ত্ত করতে পারেনি। সেই বিদ্যা ধারণ করার আধার সেই সময় আশ্রমের অন্য কারোর ছিল না। গোসাই বিজয়কৃষ্ণ গোস্বামীর আধার ছিল, এবং তার সঙ্গে বাবা লোকনাথের পারিবারিক সম্পর্ক থাকায় তিনি তাকে তার উত্তরাধিকারী রূপে চিহ্নিত করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত এক অতি দুর্লভ বিদ্যা বারুদি হতে এরপর অন্তর্হিত হল। বাবা লোকনাথ এই ঘটনায় পরদিনই তাঁর পঞ্চভূত দেহ ত্যাগ করেছিলেন। গোসাই বিজয়কৃষ্ণ গোস্বামী এরপর সাধন ভজনে মগ্ন হয়ে পড়েন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে ধ্যানযোগে লাভ করার তার ভীষণ বাসনা ছিল। একদিন ধ্যানযোগে তার সামনে এক দিব্য জ্যোতি ভেসে উঠল। সেই জ্যোতির অমিত তেজ সহ্য করতে না পেরে তিনি জয় গৌর জয় গৌর বলে সংজ্ঞা হারালেন। এরপর শিষ্যদের সেবায় তার সংজ্ঞা ফেরে। জীবনের শেষ সময় পর্যন্ত তার ব্রাহ্ম সমাজের সঙ্গে সম্পর্ক ছিল। এই নিয়ে বৃন্দাবনে অবস্থানকালে সেখানকার অনেক সাধক মর্মাহত হন। কিন্তু রামদাস কাঠিয়া বাবা ধ্যানযোগে জানতে পারেন যে গোসাই বিজয়কৃষ্ণ একজন মহা সাধক, এবং তিনি অন্যদের বুঝিয়ে বলেন, এবং তারা তখন শান্ত হন। বাংলা 1302 সালের 22 জ্যৈষ্ঠ বিজয়কৃষ্ণ গোস্বামী ইহলোক ত্যাগ করেন। শেষ জীবনেও তিনি ভক্তদের সংসারে অবস্থান করে ঈশ্বরের নাম গানের মাধ্যমে ঈশ্বর সেবার পরামর্শ দেন। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান, তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।